হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ক্লাস প্রোগ্রাম তোমাশি শেয়ার করবো এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 87 অফ দ্য এসইউ পার্ট 19, অর্থাৎ এসি ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 87 এর মধ্যে আজকে প্রোগ্রাম তোমাশি শেয়ার করবো অফ দ্য এসইউ পার্ট 19। আজকে প্রোগ্রাম তোমার সাথে ওয়েব 2.0 ব্যাকলিংক এর বিষয়টা কি সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে অফ দ্য এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 18 পর্যন্ত অফ দ্য এসইউ বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। আমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর আমাদের অন পে এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া কম্পিউটার অ্যানালাইসিস দুটো ভিডিও এবং টেকনিক্যাল এসইও কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল নিজে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পেছনে প্লে লিস্ট আসছে কিন্তু আমার চ্যানেলে এসইও কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। কাজ করে আমি তোমার সাথে বলছি আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন এই ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি এটা আমি তোমার সাথে প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করবো, তারপর প্র্যাকটিক্যালি আমরা কাজটা দেখবো। এখন ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি যেখানে লেখা আছে আমরা একটু পড়ি যে ওয়েব 2.0 ব্যাকলিংক হলো এমন এক ধরনের লিঙ্ক যা বিভিন্ন ওয়েব 2.0 প্ল্যাটফর্ম থেকে আপনার নিজের ওয়েবসাইটে আসে। সহজ কথা, যখন আপনি কোনো ব্লগিং সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আর্টিকেল ডিরেক্টরিতে নিজের ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করেন তখন তাকে ওয়েব 2.0 ব্যাকলিংক বলা হয়। এই প্ল্যাটফর্মগুলোর মূল বৈশিষ্ট্য হলো এখানে ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি এবং শেয়ার করতে পারে। এখন ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা আমাদের এটা কি আমরা জানলাম। এখন আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি এটা আমাদের এখানে কি বলছে যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকটা কি মূলত। এখন ওয়েব 2.0 ব্যাকলিংক হলো কি যে এমন এক ধরনের লিঙ্ক যা বিভিন্ন ওয়েব 2.0 প্ল্যাটফর্ম থেকে আমাদের নিজের ওয়েবসাইটে আসে। তো সহজ কথা, যখন আমরা কি করি কোনো ব্লগিং সাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আর্টিকেল ডিরেক্টরিতে আমাদের নিজের ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করি তখন তাকে ওয়েব 2.0 ব্যাকলিংক বলা হয়। এই প্ল্যাটফর্মগুলোর মূল বৈশিষ্ট্য হলো কি যে এখানে কি করে যে ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি এবং শেয়ার করতে পারে। এরপর আমাদের এখন জানবো যে ওয়েব 2.0 ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এসইও এর ক্ষেত্রে ওয়েব 2.0 ব্যাকলিংক একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়। এর কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো। এখন বিষয়টা কি যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কি যে এই ওয়েব 2.0 ব্যাকলিংকটা কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়। তো এর কিছু এখানে কারণ কিন্তু নিচে উল্লেখ করা হলো। তো প্রথমে হচ্ছে যে খরচ কম, যে বেশিরভাগ ওয়েব 2.0 প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করা যায়, তাই এর খরচ ছাড়াই আপনি নিজের ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিংক তৈরি করতে পারেন। যে এই বিষয়টা কি যে খরচ কমের বিষয়টা বলছে যে আমাদের বেশিরভাগ ওয়েব 2.0 প্ল্যাটফর্মে বিনামূল্যে ব্যবহার করা যায়, তো তাই কিন্তু কোনো খরচ ছাড়া আমরা কি করতে পারি যে আমাদের নিজের ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিংক তৈরি করতে পারি। তারপরে সহজ নিয়ন্ত্রণ, যে প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট বা লিঙ্কের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, আপনি নিজের পছন্দ অনুযায়ী অ্যানকর টেক্সট ব্যবহার করতে পারেন এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করতে পারেন। এখন সহজ নিয়ন্ত্রণের বিষয়টা বলছে যে আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে কি কন্টেন্ট এবং লিঙ্কের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তা আমরা কি করতে পারি এখানে যে নিজের পছন্দ অনুযায়ী অ্যানকর টেক্সট ব্যবহার করতে পারি এবং আমরা প্রাসঙ্গিক আমাদের কন্টেন্ট তৈরি করতে পারি। এরপর আছে কি আমাদের ব্র্যান্ডের পরিচিতি। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বা ব্যবসাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যে ব্র্যান্ডের পরিচিতি বিষয়টা বলছে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের ব্র্যান্ডটাকে আমাদের এবং ব্যবসাটাকে আমাদের কি করতে পারি যে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এরপর হচ্ছে ডোমেন অথরিটি বৃদ্ধি, যে ভালো মানের ওয়েব 2.0 সাইট থেকে ব্যাকলিংক পেলে তা আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে, যা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ ইতিবাচক প্রভাব ফেলে। এটা হচ্ছে ডোমেন অথরিটি বৃদ্ধি বিষয়টা। তা আমরা এখন জানলাম যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ আমরা জানলাম। জানার পর এখন কিভাবে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংক আমরা তৈরি করবো। এখন আমরা আমাদের এখানে কার্যকরী ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরির জন্য নিচে ধাপগুলো আমরা চাইলে অনুসরণ করতে পারি। ধাপগুলো কি, প্রথমে আছে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। তো প্রথমে আপনার কিছু উচ্চ ডোমেন অথরিটি ওয়েব 2.0 সাইট খুঁজে বের করতে হবে, যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগার, টাম্বলার, ওয়েবলি.com। আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংক করবো তো সেই ওয়েবসাইটটাকে আমরা সেই প্ল্যাটফর্মগুলোকে প্রথমে খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে কিছু উচ্চ ডোমেন অথরিটি এখানে ওয়েব 2.0 সাইট খুঁজে বের করতে হবে, যেমন ওয়ার্ডপ্রেস.com, ব্লগার.com, টাম্বলার.com, ওয়েবলি.com ইত্যাদি। এরপর অ্যাকাউন্ট তৈরি, আমাদের ওয়েবসাইটগুলো নির্বাচন করার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যে নির্বাচিত প্ল্যাটফর্মগুলোতে নিজের নামে বা ব্র্যান্ডের নামে একটা একবারে অ্যাকাউন্ট তৈরি করেন।
এখন এরপর বলতেছে চেষ্টা করুন যে প্রোফাইলটি সম্পূর্ণভাবে পূরণ করে, যেমন ছবি, বায়ো এবং আপনার মূল ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করুন। তো এখন এই বিষয়টা বলছে কি যে আমাদের নির্বাচিত যে প্ল্যাটফর্মগুলো থাকবে সেখানে আমাদের নিজের নাম বা ব্র্যান্ডের নাম একটা করে অ্যাকাউন্ট তৈরি করতে। এখন আমাদের চেষ্টা করতে হবে কি যে প্রোফাইলটাকে সম্পূর্ণ পূরণ করার, যেমন ছবি, বায়ো এবং আমাদের যে মূল ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করতে হবে। তারপর মানসম্মত কন্টেন্ট তৈরি। প্রতিটি প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইট বা ব্যবসার সাথে প্রাসঙ্গিক এবং স্বতন্ত্র কন্টেন্ট প্রকাশ করুন। কপি পেস্ট কন্টেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটা আপনার এসইও এর জন্য ক্ষতি হতে পারে। কন্টেন্টটি তথ্যবহুল ও আকর্ষণীয় হওয়া উচিত। এখন মানসম্মত কন্টেন্ট তৈরি বিষয়টা মূলত এখানে আমাদের কি বলছে যে আমাদের প্রতিটা প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট বা ব্যবসার সাথে প্রাসঙ্গিক এবং স্বতন্ত্র কন্টেন্ট প্রকাশ করতে হবে। তো কপি পেজ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা আমাদের এসইও এর জন্য ক্ষতিকর হতে পারে। তো কন্টেন্টটা তথ্যবহুল আকর্ষণীয় হওয়া উচিত। তারপর লিঙ্ক স্থাপন। আপনার তৈরি করা কন্টেন্টের মধ্যে কৌশলে নিজের ওয়েবসাইটে এক বা একাধিক লিঙ্ক যোগ করুন। সরাসরি শুধু লিঙ্ক শেয়ার না করে কন্টেন্টের সাথে প্রাসঙ্গিকভাবে লিঙ্ক দেওয়া বুদ্ধিমানের কাজ। এখন লিঙ্ক স্থাপনের বিষয়টা বলছে কি যে আমাদের তৈরি করা কন্টেন্টের মধ্যে আমাদের কৌশলে নিজেদের ওয়েবসাইটের বা একাধিক আমাদের একটা বা একাধিক লিঙ্ক আমরা যুক্ত করতে পারি। এখন আমাদের সরাসরি আমরা লিঙ্ক শেয়ার না করা কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক লিঙ্ক দেওয়া বুদ্ধিমানের কাজ, এই বিষয়টা বলছে লিঙ্ক স্থাপনের বিষয়টা। এরপর নিয়মিত আপডেট, যে শুধু একবার কন্টেন্ট প্রকাশ করে থেমে যাবেন না, নিয়মিত নতুন নতুন কন্টেন্ট পোস্ট করুন এবং পুরানো কন্টেন্ট আপডেট করুন। এতে আপনার ওয়েব 2.0 প্রোফাইলগুলো সক্রিয় থাকবে এবং সার্চ ইঞ্জিনের কাছে এর গুরুত্ব বাড়বে। তো নিয়মিত আপডেটের বিষয়টা কি বলছে, শুধু একবার কন্টেন্ট প্রকাশ করেই আমরা থেমে যাব না, যে নিয়মিত নতুন নতুন কন্টেন্ট পোস্ট করতে হবে এবং পুরানো কন্টেন্ট আপডেট করতে হবে। এটা আমাদের ওয়েব 2.0 প্রোফাইল সক্রিয় থাকবে এবং সার্চ ইঞ্জিনের কাছে এর গুরুত্ব বাড়বে। এটা আমরা জানলাম যে কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিং আমরা তৈরি করব। জানার পর আমরা এখন কিছু জনপ্রিয় ওয়েব 2.0 প্ল্যাটফর্মের তালিকাগুলো নিচে দেওয়া আছে। এগুলো কি wordpress.com, blogger.com, tumblr.com, weebly, তারপর wix.com, medium.com, লাইভ জার্নাল, তারপর quora.com। এখন আমাদের quora.com এর বিষয়টা কি প্রশ্ন উত্তর মাধ্যমে লিঙ্ক শেয়ার করা যায়। reddit.com বিভিন্ন কমিউনিটি প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে। এখন এটা আমরা জানলাম যে সাইটগুলো। এরপর আমাদের এখানে আমরা যে ওয়েব 2.0 ব্যাকলিং করব, এর কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ এটা কেন, এগুলো তো আমরা জানলাম। তো এখন ওয়েব 2.0 ব্যাকলিং করার সুবিধাও আছে, আবার কিছু কিন্তু সতর্কতা অসুবিধাগুলোও আছে। এখন আমাদের বিশেষ সতর্কতার বিষয়গুলো এখানে কি বলছে যে ওয়েব 2.0 ব্যাকলিং তৈরি করার সময় স্প্যামিং করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত বা প্রাসঙ্গিক লিঙ্ক শেয়ার করলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এটিকে নেতিবাচক দেখতে পারেন এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং কমে যেতে পারে। তাই সবসময় আমাদের গুণগত মানের উপর জোর দিন, সংখ্যার উপর নয়। এখন বিশেষ সতর্কতাটা কি, আমাদের ওয়েব 2.0 ব্যাকলিং তৈরি করার সময় স্প্যামিং করাতে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক লিঙ্ক শেয়ার করলে কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন কিন্তু এটাকে নেতিবাচক দেখতে পারে এবং কি করতে পারে যে আমাদের যে ওয়েবসাইটের র্যাঙ্কিং কমে যেতে পারে। তাই সবসময় গুণগত মানের উপর জোর দিতে হবে, সংখ্যার উপর নয়। ব্যাস, এটা আমরা জানলাম যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকের বিষয়টা কি। তা আমরা জানলাম ওয়েব 2.0 ব্যাকলিং কি, এটা কেন গুরুত্বপূর্ণ, তারপর কিভাবে এটা তৈরি করব, কিছু মানসম্মত ওয়েবসাইটের নামগুলো আমরা জানলাম, বিশেষ সতর্কতা জানলাম। ব্যাস, এখন এগুলো জানার পর আমরা তো তোমাদের পরের বিষয়গুলো বুঝালাম। বা আমরা যদি গুগল থেকে সার্চ দিই যে ওয়েব 2.0 ব্যাকলিং কি, ব্যাস এটা আমরা যদি লেখা গুগল থেকে সার্চ দিলে ওয়েব 2.0 ব্যাকলিং কি এখানে চলে আসবে। তাই আমরা এখানে আসলে ওয়েব 2.0 ব্যাকলিং হলো বিভিন্ন ওয়েব 2.0 প্ল্যাটফর্মে যেমন ব্লগিং সাইট, সামাজিক মাধ্যম ইত্যাদি আপনার তৈরি করা কন্টেন্টের মাধ্যমে আপনার মূল ওয়েবসাইট লিঙ্ক স্থাপন করা। এটি মূলত একটি অফ পেজ এসইও কৌশল যা আপনাকে আপনার র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। ব্যাস, এটা আমরা জানলাম ওয়েব 2.0 যে ব্যাকলিং কি বিষয়টা কি, তোমার গুগল থেকে পড়াও জানতে পারো। তারপর এটা আমাদের সংক্ষেপে ওয়েব 2.0 কিভাবে ব্যবহার করতে কি করতে হয় এগুলো এখানে দেওয়া আছে। বা তোমার ওয়েব 2.0 ব্যাকলিং কে বিভিন্ন যে আর্টিকেল গুলো দেওয়া আছে, তোমরা গুগল থেকে বিভিন্ন আর্টিকেল গুলো পড়েও জানতে পারো ওয়েব 2.0 ব্যাকলিং কি বিষয়টা এখানে কি। তারপর তোমরা এভাবে না জানে তোমরা গুগল চ্যাটজিপিটিতে আসার পরে তোমরা এখানে আমরা লেখা সার্চ করি ওয়েব 2.0 ব্যাকলিং কি, বা আমরা জেমিনিতে আসলে আমরা লেখা সার্চ করি ওয়েব 2.0 ব্যাকলিং কি, তাহলে কিন্তু এখানে চলে আসবে। এখন তো আমরা চাইলে ওই লেখা সার্চ করতে পারি। এখন তো আমরা চ্যাটজিপিটি আসার পরে যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিং কি এটা কিন্তু এখানে লেখা চলে আসছে। তোমাদের এখান থেকে তোমার সার্চ করতে পারো। আমাদের এখানে যদি একটু আমরা গুগল জেমিনিতে আসি, ব্যাস এখন এখানে আসার পর ধর আমি এখানে যদি আমরা এই সেম লেখাটা যদি আমরা এখানে সার্চ করি যে ওয়েব 2.0 ব্যাকলিং কি, তাহলে কিন্তু এখানে আমাদের চলে আসবে। ব্যাস, এখন ওয়েব 2.0 ব্যাকলিং কি লেখা সার্চ করার পর এখানে কিন্তু আমাদের এই যে ওয়েব 2.0 ব্যাকলিং কি এখানে কিন্তু চলে আসে। তোমার চাইলে এখান থেকে পরে বুঝতে পারো। ব্যাস, এখন আমরা যে এখানে আসার পর চ্যাটজিপিটিতে লেখা যখন সার্চ করলাম, করার পর কিন্তু এই ওয়েব 2.0 ব্যাকলিং হলো এমন এক ধরনের ব্যাকলিং যে আপনি বিভিন্ন ওয়েব 2.0 প্ল্যাটফর্ম যেমন ব্লগার, wordpress.com, মিডিয়াম,
টামলার ইত্যাদি নিজের কন্টেন্ট বা আর্টিকেল পোস্ট করতে পারেন। তারপর সহজভাবে বললে তারপর এখানে একটা উদাহরণ দিচ্ছে, তারপর এটা কেন গুরুত্বপূর্ণ জনপ্রিয় আমাদের এই যে এখানে ওয়েব 2.0 সাইটের নামগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। ব্যাস এরা তোমরা চাইলে গুগল চ্যাট আমরা চ্যাট জিপিটি থেকে আমরা জানতে পারি, বা আমরা চ্যাট জিপিটি থেকে জানা ছাড়াও আমি কি করি গুগল জেমিনিতে আসলে কিন্তু আমাদের এখানে চলে আসবে যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক কি লেখার পরে এখানে কিন্তু চলে আসছে অলরেডি। ব্যাস এটা আমরা দেখতে পাচ্ছি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক কি, এটা কিভাবে ব্যবহার করা হয়, তারপর আমাদের গুরুত্বপূর্ণ গুলো কি সুবিধা অসুবিধা দেওয়া আছে। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। আচ্ছা এখন তো আমরা এখানে জানলাম যে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের বিষয়টা কি, এখন কিন্তু আমি এখানে জানলাম। আমি বলছি তোমাদের যে আমি যদি তোমাদের পড়ে বুঝালাম এভাবে তোমরা না বুঝো তোমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ দিয়ে নিতে পারো, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে জেনেই কিন্তু তোমাদের বিষয়গুলো বুঝাইতেছি। এখন আমরা জানলাম যে এখানে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের বিষয়টা কি। এখন এটা জানার পরে এরপর এখন তো আমরা থিওরিটিক্যাল তোমাদের সাথে বিষয়গুলো আমি আলোচনা করলাম। তো থিওরিটিক্যাল জানার পরে এখন আমি যদি প্র্যাকটিক্যালি কাজটা করতে চাই, তো প্র্যাকটিক্যালি কাজটা করার আগে আমরা কিন্তু এখানে পড়ছি কি যে আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম যে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিঙ্কে কাজটা করার আগে প্রথমে আমরা যে ওয়েবসাইটের সাথে আমরা কাজটা করব ওই ওয়েবসাইটগুলো আমাদের নির্বাচন করতে হবে, সেই ওয়েবসাইটগুলো খুঁজতে হবে। তো খোঁজার জন্য আমি একটু বুঝতে চাইতে যে হাই ডিএপি ওয়েব 2.0 আমাদের ব্যাকলিঙ্ক সাইট লিস্ট 2025, তো 2025 সালে হাই ডিএপি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক সাইট লিস্টগুলো চলে আসবে। ব্যাস এটা আমাদের দেখার পর আমরা এখানে আমাদের সালটা উল্লেখ করে দিছি কেন, কারণ এখন বর্তমানে 2025 সাল চলতেছে, তো তোমাদের এখানে যত সাল চলবে সেই সালটা দেখাইতে হবে। এখন আমাদের যে আপডেট সালটা কিন্তু আমাদের এখানে দেখাইতে হবে। এখন আমরা আপডেট সালটা 2025 সাল দেখা দিচ্ছি, তো আমরা 2025 সালে নতুন যে হাই ডিএপি আমাদের ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক এর সাইটগুলো সেগুলো লিস্টগুলো এখানে চলে আসবে। ব্যাস এখন এটা সার্চ করার পর এখন এখানে বিভিন্ন সাইট চলে আসছে। এখন এই সাইটগুলোর মধ্যে থেকে আমাদের এখন কি করতে হবে, আমরা এদিক থেকে আমাদের কয়েকটা সাইট ওপেন করে এখন কাজটা আমাদের করতে হবে। এখন ধর আমাদের এখানে আসার পর আমি নিজ দিকে আসবো, আসার পর ধর আমি এখানে আমরা এই ধর একটা ওয়েবসাইট আমি এখানে আছে টপ এই যে 50টা এই যে আমাদের ফ্রি ওয়েবসাইট এখানে দেওয়া আছে যে আমাদের এখানে কি যে আমাদের হাই ডিএপি এই যে 2025 সালে ওয়েব 2.0 সাইটের লিঙ্কটা দেওয়া আছে। এখন আমি ধর এই ওয়েবসাইটে এখানে আমরা আসলাম। ব্যাস আসার পর এখন ধর নিজ দিকে আসছি, আমি ধর আর নিজ দিকে আসবো। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েব 2.0 সাইটের লিঙ্কগুলো দেওয়া আছে আমি যে দেখতে পারতেছি। এখন তো এই যে আমাদের এখানে আসার পর এখন ধর আমাদের এই যে ওয়েব 2.0 বিভিন্ন সাইটের লিঙ্কগুলো দেওয়া আছে। এখন এখানে লিখছি কি আমাদের এখানে 15টা আমাদের দেওয়া আছে কি যে এখানে আমরা 15টার বেশি আমাদের এখানে কি দেওয়া আছে যে আমাদের ডো ফলো ওয়েব 2.0 সাইটের লিস্টগুলো এখানে আমাদের দেওয়া আছে ব্লগিং এর জন্য। এখন আমাদের এটা কোন ধরনের, এখন আমরা যদি এখানে এই যে ব্লগিং দেওয়া আছে আমরা ব্লগিং এর জন্য এই যে আমাদের এইগুলো এখানে দেওয়া আছে। আবার নিচ দিকে আসলে যে আমাদের 30টা এই যে ডো ফলো হাই ডিএপি এই যে আমাদের সাইটগুলো যেদিকে দেওয়া আছে যে এখানে আমি দেখতে পাচ্ছি বিষয়গুলো। ব্যাস এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ওয়েব 2.0 সাইটের লিস্টগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে আমি চাইলে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করতে পারি। এখন আমাদের যে এখানে আসার পর ধর আমি যে এখানে দেখতে পাচ্ছি এখন ধর আমরা কি করব, এখন ধর আমাদের এখানে বিভিন্ন সাইট এখানে দেওয়া আছে। এখন ধর আমরা এখান থেকে আমরা কটা সাইট দিয়ে তোমাদের আমি কাজটা এখানে দেখাবো। এখন যে লাইভ জার্নাল, তারপর আমাদের যে wordpress.com, টামলার, ব্লগার, তারপর ইয়োলা আর বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে ধর আমরা ধর যে wix.com এর মধ্যে থেকে আমি তোমাদের কয়টা ওয়েবসাইট দিয়ে কাজটা দেখাবো। এখন আমরা এখানে আছে কি blogger.com, এখন আমি ধর blogger.com দেওয়া আছে, এখন ব্লগার দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন ব্লগার দিয়ে কাজটা দেখানোর জন্য এখন তো আমরা এই যে blogger.com কি করি এটার উপর মাউসের ডান বাটনে না ধর আমি লেখার সিলেক্ট করে দিয়ে আমি কপি করে দিয়ে আমরা এখানে আসার একটু পেস্ট করে দিই আমাদের যে ব্লগার চলে আসবে। এখন আমাদের blogger.com যেটা আছে ব্লগারের উপর কিন্তু অলরেডি একটা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল আসলে একটা প্লে লিস্ট আসছে কিন্তু আমার চ্যানেলে এই যে ব্লগার উপর আলাদা একটা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তো তোমার চ্যানেলে কি করতে পারো এই যে আমাদের এখানে ক্লিক করো, তোমার চ্যানেলে যে এখানে আমাদের এই ব্লগার এই প্লে লিস্টে ক্লিক করে তোমার চ্যানেল ব্লগারের উপর ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের ধরো এই ব্লগারের মধ্যে এখন কাজটা আমাদের এখানে করা আছে, আমরা blogger.com আসবো। এখন তো আমার কি করা আছে ব্লগারের মধ্যে কিন্তু অলরেডি আগে একটা কি করা আছে একটা আমাদের এখানে আমার একটা আগে একটা ব্লগ এখানে তৈরি করা আছে। তো এখন যখন আমরা নতুন আমরা কাজটা করবো, যেমন আমি ধর এখানে আমরা কি করি তাহলে এখানে আমরা আসলাম, এবার আসলাম আসার পর এখন তো আমরা এখানে কি করি আমরা blogger.com লেখা সার্চ করি। তো সার্চ করলে কিন্তু এই ব্রাউজারে আমাদের কোনো কি করা নাই, ব্লগারের কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই। এখন আমি ধর এই ব্রাউজারে আসার পরে যে আমরা blogger.com লেখা সার্চ করবো, তোমরা যদি প্রথম নতুন কাজটা করো তাহলে কিন্তু তোমাদের এই যে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে। তা আসলে তারপর তোমরা ক্রিয়েটিভ ব্লগ বা তোমরা সাইন ইন করে নিতে পারো। তোমরা ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করে ব্লগ তৈরি করে তারপর আমাদের কাজটা করতে হবে, প্রথমে কাজটা করলে। আর যদি আমাদের আগে কোনো ব্লগ তৈরি করা থাকে তাহলে তোমাদের সেই ব্লগটাই যেখানে নামটা দেখাবে। এখন আমরা কাজটা এখন করার জন্য আমি কি করি, এখন তো এখানে আসার পর আমি তোমাদের একটা দেখাই, তোমরা একটু নিউ ব্লগে ক্লিক করো না, আমাদের এখানে ব্লগ তৈরি করা আছে একটা। এখন আমি আরো ব্লগ তৈরি করব।
এবার আমাদের আরো ব্লগ তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করে যে নিউ ব্লগে ক্লিক করি। ব্যাস ক্লিক করবো, এখন ব্লগ তৈরি করার অপশন চলে আসলো। এখন ব্লগের টাইটেল, এখন আমি ব্লগের টাইটেল কি দিব, এখন ধর আমি আমাদের ব্লগের টাইটেলটা আমি দিলাম স্মার্টফোন। ব্যাস তোমরা চাইলে একটা ব্লগের আর কি একটা টাইটেল দিতে পারো। এখন আমাদের ব্লগে যেটা আমরা টাইটেলটা এখানে দিব, তো এখন আমাদের এই টাইটেলটা ম্যাক্সিমাম আমাদের এখানে টাইটেলটা আমাদের কত ক্যারেক্টার দেওয়া যাবে, যে কত ক্যারেক্টার দেওয়া যাবে এখানে দেওয়া আছে যে 100 ক্যারেক্টার এখানে দেওয়া যাবে ম্যাক্সিমাম এই ব্লগের আমাদের এখানে টাইটেলটা। এখন আমাদের এখানে যে রিলেটিভ আমরা এখন আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে, এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যে রিলেটিভ থাকবে, তো সেই রিলেটিভ আমি এখানে একটা আমাদের সে অনুযায়ী একটা টাইটেল আমরা এখানে দিতে পারি আমাদের ওয়েবসাইট অনুযায়ী। এখন আমি এখানে আমরা দেখা দিলাম কি স্মার্টফোন দেখা দিলাম। ব্যাস স্মার্টফোন এখন দেখা যাবে, এটা তো আমি আমাদের এখানে ব্লগের টাইটেল হিসাবে এটা আমি দেখাই দিলাম। ব্যাস ব্লগের টাইটেল দেখানোর পর নেক্সটে ক্লিক করলাম। এরপর অ্যাড্রেস, এখন আমরা উপরে যে আমাদের এখানে ইউআরএলটা থাকবে, মানে আমাদের যে ডোমেনটা থাকবে না, উপরে ইউআরএলটা কি থাকবে, অ্যাড্রেসটা, এটা দেখাইতে হবে। তো এখন আমরা ব্লগের মধ্যে আমি এখন যেহেতু আমরা যেটা দিয়ে আমি কাজটা করি না কেন, যেই অ্যাড্রেস দিয়ে আমরা দিই না কেন, আমাদের কিন্তু যে পাশে আমাদের যে অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেস তারপর .blogspot.com এটা থাকে। এখন আমাদের অ্যাড্রেসটা দেখাই দেবো, তাহলে আমি অ্যাড্রেসটা কি দেখাই দিলাম, আমরা স্মার্টফোন দেখাই দিলাম। স্মার্টফোন দেখালে কিন্তু এটা আমার নিতে আসে না, বলতেছে যে আমাদের যেরকম রেড কালার চলে আসছে, বলতেছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল না। এখন আমরা এটা অ্যাভেলেবল না, এখন আমি ধরো আমাদের আরেকটা নাম দিয়ে আমি 0 দিয়ে দিলাম, স্মার্টফোন 0 দিলাম, এটা অ্যাভেলেবল না। তাহলে আমি স্মার্টফোন 0 1 2 3 দিলাম, দিলে এটা অ্যাভেলেবল না। আমি 1 2 3 4 দিলাম, দিলে কিন্তু এটা আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে। বা আমরা এভাবে না দিয়ে ধরো আমি স্মার্টফোন, তাহলে আমি এখানে দেখাই দিলাম কি যে স্মার্টফোন, আমি ধরো এখানে দেখাইতে পারি কি যে স্মার্টফোন 1 2, ব্যাস দেখাই দিলাম। এখন কিন্তু এটা অ্যাভেলেবল না, 1 2 3 আমাদের এটা কিন্তু অ্যাভেলেবল না। তো এখন আমি ধরো এখানে আমাদের এখানে 1 2 3 4 দেই, এখন তো আমাদের যে এটা অ্যাভেলেবল না, তো আমি যে আগে যেটা আছে তো আমি এটাই রাখলাম। ব্যাস এটা আমাদের অ্যাভেলেবল এখানে নিচে। এখন ধরো আমি যেটা প্রিভিয়াসে ক্লিক করে চাইলে আমি প্রিভিয়াসে আসতে পারি। এখন আমরা এটা ধরো আমাদের এভাবে আমি রাখলাম, রাখার পর এরপর আমি এখানে আমরা যে অ্যাড্রেসটা দিলাম, ব্যাস দেওয়ার পরে যে .blogspot.com, এখন আমি সেভ দিলে কিন্তু আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর কিন্তু আমরা কি করতে পারি, এখানে একটা নতুন ব্লগ তৈরি করতে পারি। ব্যাস এখানে দেখা যায় আমরা যে আমাদের কিন্তু স্মার্টফোন নামে একটা নতুন ব্লগ কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন তো আমরা এখানে কিন্তু আমরা কি হয়ে গেল, যেটা আমাদের নতুন ব্লগ কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলাম। তৈরি করার পরে এখন তো আমরা নিচ দিকে আসার পর আমি ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করার পর তাহলে আমি এই ব্লগটা ভিউ মানে ব্লগটা দেখতে পারি আর কি। এখন আমরা যখন আমরা নতুন ব্লগটা তৈরি করবো, যে আমাদের কোনো কিছু থাকবে না, ব্লগের থিম নেই, কোনো পোস্ট নেই, কিছু নেই। এখন আমরা এখান থেকে মাত্র নতুন ব্লগটা তৈরি করছি। এখন আমরা কি করবো, আমাদের ব্লগে একটা থিম দিব। তো থিম দেওয়ার জন্য এখানে আসার পর আমি দেখি এই যে থিম অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন থিম দেওয়া আছে। এখন থিমগুলোর মধ্যে আমি এখানে একটা থিম জাস্ট আমি এখানে ব্যবহার করব। এখন এই যে রিভিউ মনে করো যে এই থিমটা মানে দেওয়া আছে, তো এখন আমি এখান থেকে আমরা আর একটা আমরা থিম ব্যবহার করবো। ধর আমি অন্য একটা এই থিমটা ধর আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি দেখেন আমাদের কাস্টমাইজ দিই। এখন যদি আমি কাস্টমাইজে ক্লিক করি, আমি সেটা কাস্টমাইজ করতে পারি। এখন আমি এখানে আমি যদি অ্যাপ্লাই দিই, তো অ্যাপ্লাই দিলে থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার আগে আমি যদি প্রিভিউ দিই, যে আমরা যখন এই থিমটা এখানে শো করবে, তো প্রিভিউতে থিমটা কিরকম ভাবে দেখাবে, সেটা আমি প্রিভিউ করে দেখতে পাই যে এইভাবে দেখাবে, আমি দেখতে পাচ্ছি এই থিমটা। এখন দেখি যে এই থিম দেওয়া আছে, তারপর আর বিভিন্ন থিম দেওয়া আছে। আমি ধরো এটা দিলে এটা দেখাবে, তার মধ্যে এটা আমরা ধরো যেটা আছে এটাই দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিই। ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পর এখন আমরা কি করি, এখন দেওয়ার পর আমি যে ভিউ ব্লগে এখানে আমরা আসি, থাকলে তোমরা ডিলিট দিতে পারো চাইলে। তো এখন ভিউ ব্লগে আসার পরে দেখো আমাদের কিন্তু যে থিমটা দিচ্ছি না, এই থিমটা কিন্তু এখানে শো করতেছে। ব্যাস তোমরা একটা সুন্দর থিম দিয়ে নিবে। তো এখন তো আমাদের যে ফ্রি কিছু থিম এখানে দেওয়া ছিল, এর মধ্যে থেকে আমি এই কিছু থিম দেখাচ্ছি। বিভিন্ন টাইপের আমাদের থিম এখানে দেওয়া আছে, যে সিম্পল টাইপের থিম, সিম্পল টাইপের, ক্লাসিক টাইপের আছে, পিকচার উইন্ডো, ব্যাস এই বিভিন্ন এরকম টাইপের আমাদের থিম আছে। তোমরা এখান থেকে তোমার যেটা প্রয়োজন তোমাদের সেই থিমটা তোমরা দেখাই দিবে। ব্যাস এটা আমাদের এখানে যে কি কাজটা করে, তোমরা এভাবে থিম দেখাই দিবে। দেখা দেওয়ার পরে প্রথমে আমি এখানে একটা নতুন পোস্ট করব। এখন আমি কি করব, এখানে আমাদের নিউ পোস্টে ক্লিক করবো। এখন আমি এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমরা এখানে আসার পর আমি চাইলে কি করতে পারি, এখানে একটা নতুন পোস্ট করতে পারি চাইলে এই ব্লগারের মধ্যে। এখন আমাদের ব্লগটার মধ্যে আমি এখানে একটা নতুন পোস্ট করার জন্য এখন ধর আমরা এটা পোস্টটা করবো, পোস্টের টাইটেল ডিসক্রিপশন এটা লাগবে। মানে আমাদের পোস্টটা করার জন্য এখন আমরা যে কাজটা করবো, আমাদের কিন্তু একটা আর্টিকেল লাগবে। মানে যে আর্টিকেল আমরা একটা আর্টিকেল পোস্ট করবো না, এখন আমরা যেই এখানে আর্টিকেল তোমরা এখানে পোস্ট করবে, তো তোমাদের কিন্তু একটা আর্টিকেল লাগবে। এখন আমরা যে কাজটা এখন করার জন্য এখন আর্টিকেলটা যে লাগবে, এখন যদি তোমরা তোমাদের ক্লায়েন্টের কাজ করো, তাহলে কিন্তু তোমাদের যে আর্টিকেল লাগবে এটা কিন্তু তোমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। তো ক্লায়েন্ট যদি তোমাদের না দেয়, তাহলে তোমাদের একটা আর্টিকেল লেখা নিতে হবে। মানে তোমরা আর্টিকেল রাইটার বা যে কোনো মাধ্যমে একটা আর্টিকেল লেখা নিবে। আর ধরো তোমাদের কাজ করো, তো তোমাদের তো লেখাই নিতে হবে।
কিন্তু ক্লায়েন্টের কাজ করলে কিন্তু অনেক সময় ক্লায়েন্টরা কি করে দেয় যে তারা যে আর্টিকেলটা আমরা ব্যবহার করবো তাদের ওয়েবসাইটের জন্য সেই ওয়েবসাইটের জন্য যে আর্টিকেল ব্যবহার করে আর্টিকেলটা আমাদের এখানে কি করে নিতে হয় যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় দেয় না, তো সেটা আমাদের লেখা নিতে হয়। তো সেক্ষেত্রে আর্টিকেল রাইটার দিয়ে আমি চাইলে আর্টিকেল দেখাতে পারি এবং আমি যদি গুগল চ্যাটজিপিটিতে আসি আসার পর ধরো এখান থেকে আমি চাইলে লেখা নিতে পারি। এখন এটা লেখার জন্য আমি ধরো এখানে আমরা যদি একটু আমাদের এদিকে আমরা আসি আসার পর ধরে যে আমি এখানে আমরা একটু লিখি কি আমরা এখানে আমরা এই লেখাটা যে আমি লেখা রাখছি আমি একটু কপি করলাম, এখন এখানে আসা আমি পেস্ট করলাম। এখন আমরা এখানে লিখবো কি যে রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ আমাদের এই যে দেওয়া আছে কি যে উইথ আমাদের এখানে এই যে 800 ওয়ার্ডস উইথ দ্য কিওয়ার্ড স্মার্টফোন। যে আমাদের এখন আমরা চ্যাটজিপিটিকে কি বলছি যে আমাদের এখানে আমরা সে আমাদের একটা 800 ওয়ার্ডের স্মার্টফোন এই কিওয়ার্ডটা দিয়ে একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইট করে দিতে বলছি। ব্যাস এখন এটা বলার পর এখন ধর আমি এন্টার প্রেস করি, তো এখন চ্যাটজিপিটি আমাদের স্মার্টফোন এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এখানে 800 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে। এখন আমাদের এই যে তোমরা তোমাদের যে কিওয়ার্ডটা প্রয়োজন সেটা দেখাই দিবে আর ওয়ার্ড দেখাই দিবে কত ওয়ার্ডের আর্টিকেল প্রয়োজন। এখন আমরা একটা বিষয় বলি যে আমরা যখন কোনো চ্যাটজিপিটি দেওয়া বা যেরকম কোনো এআই দিয়ে যখন আমরা আর্টিকেল লেখাতে যাই তখন তারা কিন্তু কোনো হিউম্যান বেস আর্টিকেল লেখে না, তারা কিন্তু এআই, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আর্টিকেলগুলো এখানে নিয়ে আইসে তারপর কিন্তু তারা আমাদের এখানে দেয়। তো আর্টিকেল কিন্তু বিভিন্ন প্লাগারিজম থাকতে পারে। এখন আমাদের আর্টিকেলের যে প্লাগারিজমগুলো আছে প্লাগারিজম কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যবহার করা যাবে না, বিভিন্ন ডুপ্লিকেটের বিষয় থাকতে পারে। তো এই প্লাগারিজমগুলো আমাদের প্রথমে চেক করে নিতে হবে, চেক করার পর এগুলো ডুপ্লিকেট কি করতে হবে আমাদের এখানে আমরা এই প্লাগারিজমগুলো চেক করার পর যে প্লাগারিজম যেখানে যেখানে পাবো সেগুলো আমাদের ডিলিট করতে হবে। এগুলো করার জন্য আমরা যেখানে প্লাগারিজম চেক করবো তেমন এটা চেক করার জন্য আমি এখন কি করবো আমরা একটু গুগল থেকে সার্চ করি প্লাগারিজম চেকার, থেকে সার্চ করার পর এখন ধরো আমরা লেখার পর এখন ধরো যে প্লাগারিজম চেকার চলে আসছে এখানে duplichecker.com, এখানে আমরা আসবো। ব্যাস এখানে আমরা ক্লিক করলাম, করার পর এখন আমরা কি করবো এখানে আমাদের আর্টিকেলটা দিয়ে আমরা প্লাগারিজমটা চেক করবো। আর্টিকেলে চেক করার পর আমরা যে আর্টিকেলের প্লাগারিজমটা চেক করবো এখন ধরো আমাদের এই আর্টিকেলের প্লাগারিজম এখানে কিন্তু আমরা চেক করতে পারি। চেক করার পর আমাদের প্লাগারিজমটা আমরা রিলেট করবো। রিলেট আমরা কিভাবে করবো তো আমি গুগল থেকে সার্চ দিই রিলেট আর্টিকেল লেখা সার্চ দিলে কিন্তু এই যে আমাদের smallseotools.com এই যে রিলেট আর্টিকেল এখানে আমি যদি ক্লিক করি এই যে আর্টিকেল রিলেটার এখানে আসার পর ধরো আমাদের এখানে কিন্তু আমরা এই রিলেট.com এই যে আমাদের রিলেট না এই যে আমাদের smallseotools.com এই যে এই ওয়েবসাইটটা থেকে আমরা আর্টিকেল রিলেট করে নিতে পারি। আর duplichecker.com এখানে আমরা প্লাগারিজমটা চেক করবো। এখন আমরা যে আর্টিকেলটা তাকে লিখে দিতে বলছি চ্যাটজিপিটিকে সে কিন্তু আমাদের আর্টিকেলটা লিখে দিছে। এখন এই আর্টিকেলটা আমরা দেখি কোন কোন জায়গায় প্লাগারিজম আছে। এখন আর্টিকেলটা আমরা পুরোটা সিলেক্ট করলাম, ব্যাস এতটুকু কোন আর্টিকেল এটা না, এখানটা সিলেক্ট করার পর আমি কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা প্লাগারিজম চেকার আসার পর এখন আমরা এই আর্টিকেলটা এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন কিন্তু duplichecker.com তাদের কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ম আছে কি যে তারা এখানে 100 না যে 1000 ওয়ার্ড যে তাদের হচ্ছে নিয়মটা কি যে তারা 1000 ওয়ার্ডের বেশি কিন্তু আর্টিকেল কি করতে পারে না যে তারা এখানে চেক করতে পারে না সেই আর্টিকেলের প্লাগারিজম। এখন আমার যে এখানে 100 ওয়ার্ডের বেশি থাকে যেখানে লেখা আছে 100 না 1000 ওয়ার্ড, এই যে 1000 ওয়ার্ডে যে লেখছে 1000 ওয়ার্ড লিমিট, যে আমাদের যদি আর্টিকেল 1000 ওয়ার্ড লিমিট থাকে তাহলে কিন্তু বসে যে আমরা কি করতে পারবে না 1000 ওয়ার্ডের লিমিট থাকলে কিন্তু এখানে এই আর্টিকেলটা কিন্তু এখানে আমাদের কি করা যাবে না যে এখানে তারা এখানে ডিলিট করতে আর কি ডিলিট না চেক করতে পারবে না। প্লাগারিজম চেক করতে গেলে কিন্তু আমাদের বলবে যে আমাদের প্রিমিয়াম নিতে হবে তাহলে আমরা করতে পারি। আমাদের এরকম হয় তাহলে আমরা কি করবো যে আমাদের পুরো আর্টিকেলটা 1000 ওয়ার্ডের বেশি তো এটা নিতে আসে না এখানে টাকাটা আনলে তোমাদের প্রো নিতে হবে বা তোমরা চাইলে একটা কাজ করতে পারো যে তোমাদের 1000 ওয়ার্ড পর্যন্ত তোমরা আর্টিকেলটা কি করে নিতে পারো চেক করে নিতে পারো, তারপর বাকিটুকু তোমরা আবার পেস্ট করে তোমরা আবার কি করতে পারো বাকিটুকু চেক করে নিতে পারো। তো এখন আমি এখানে দেখি এখন টোটাল ওয়ার্ড বলতেছি কি আমাদের টোটাল ওয়ার্ড এই যে 795। এখন আমি যে আই এম নট রোবল দিলাম, ব্যাস রোবট দেওয়ার পর এখন আমি চেক প্লাগারিজম দিই। এখন দেওয়ার পর এখন ধরো আমরা দেখি আমাদের আর্টিকেলের কি প্লাগারিজম চেক হয় নাকি আমাদের বেশি বলতেছে। এখন কিন্তু যে আমাদের এটা কিন্তু আমরা চ্যাটজিপিটি কি বলছিলাম সর্বোচ্চ 800 ওয়ার্ড, এখন সে কিন্তু এই যে আমাদের এখানে একটা আর্টিকেল লেখা গেছে কিন্তু 1000 ওয়ার্ডের বেশি না, এই দেখো এখানে কিন্তু নিয়ে নিচ্ছে আর্টিকেলটা। এটা প্রসেসিং হচ্ছে যে আমাদের প্রসেসিং 16% হইতেছে। ব্যাস এখানে পুরোটা যখন 100% ফিনিশ হয়ে যাবে প্রসেসিংটা তখন আমরা দেখতে পারবো, তখন আমাদের প্লাগারিজম কতটুকু আর্টিকেলের ইউনিক কতটুকু দেখতে পারবো। তারপর আমরা বলছি আর্টিকেলটা এখানে আমরা কি করবো আমরা ডিলিট করবো, ব্যাস এগুলো আমরা করবো। ব্যাস এখন এটা আমি একটু ক্লোজ করে দেই, এটা আমাদের আসলে আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস এখন আমাদের এই আর্টিকেলের প্রথমে প্লাগারিজম চেক হয় তারপর দেখবো আমাদের আর্টিকেলটা যে যে জায়গায় প্লাগারিজম গুলো আছে এই প্লাগারিজম গুলো ডিলিট করার ক্ষেত্রে আমি চাইলে পুরো আর্টিকেলটা সিলেক্ট করে নিয়ে কপি করে আমি চাইলে এখানে এসে আমরা কি করতে পারি পুরো আর্টিকেল আমি পেস্ট করে দিই, বস এখানে সর্বোচ্চ 2000 ওয়ার্ড এই যে এখানেও কিন্তু আবার আছে যে এখানে আমরা রিডাইট করার এই যে আর্টিকেল রিডাইটার এই যে টুলটার মধ্যে কিন্তু এখানে 2000 ওয়ার্ডের বেশি কিন্তু তারা কি করতে পারে না আর্টিকেল রিডাইট করতে
করতে পারি না, এর বেশি করতে গেলে আমাদের এই যে $12 শুধু এই $12 দিয়ে তোমাদের বিষয়টা বার্ষিক তারপর কাজটা করতে হবে। এখন তো আমাদের এখানে এখন ধর আমাদের তো আর্টিকেল 2000 ওয়ার্ডে বেশি না, আমরা আর্টিকেলটা যদি পুরোটা আমরা পেস্ট করে দিয়ে কিন্তু আমাদের পুরো আর্টিকেলটা আমরা কি করে নিতে পারি, আমরা ডিলিট করতে পারি। বা আমরা এইভাবে না করে আমরা যে জায়গায় প্লাগারিজম আর্টিকেলের সেই প্লাগারিজমগুলো আমি কপি করে নিয়ে একটা একটা করে আমি চাইলে এখানে দেওয়ার পর ডিলিট আর্টিকেল দিয়ে ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখি যে আর্টিকেলটা কি অবস্থা আছে। ব্যাস এখন আমি যদি আর্টিকেলটা পুরোটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে যদি আমরা এই ডিলিট আর্টিকেল দিই, ডিলিট আর্টিকেল দিলে আর্টিকেলটা ডিলিট হয়ে যাবে। ব্যাস দেওয়ার পর কিন্তু আমাদের এই পুরো আর্টিকেল ডিলিট হয়ে যাবে। আর্টিকেলটা ডিলিট করার পর কিন্তু যখন আমরা আর্টিকেলটা পুরো ডিলিট হয়ে যাবে, হওয়ার পর যখন আমরা এই আর্টিকেলটা কপি করে নিয়ে আবার প্লাগারিজম চেক করবো, তখন কিন্তু আমরা দেখবো প্লাগারিজমটা কমে গেছে কিন্তু। ব্যাস এই যে আমাদের কিন্তু এই যে কোন কোন জায়গায় ডিলিট হয়েছে যে দেখতে পাচ্ছি আমরা। এখন তো আমরা আর্টিকেলটা কপি করা প্লাগারিজম চেক করে এখন দেখবো প্লাগারিজমটা কমে গেছে। কিন্তু আমরা যখন আর্টিকেলটা এখানে আমরা লেখাইলাম না ChatGPT দিয়ে, তো এখন আমরা যে কোন কোন জায়গায় প্লাগারিজম আছে, এই যে একটা জায়গায় আছে, তারপর আমরা এই যে উপরে যে একটা জায়গায় আছে, ব্যাস তারপরে যে এখানে আছে, ব্যাস এই 3 জায়গায় প্লাগারিজম আছে আর নেই। ব্যাস এখন তো আমাদের যে প্লাগারিজম আছে, দেখুন যে এই প্লাগারিজম কত পার্সেন্ট, 9% প্লাগারিজম আর্টিকেলের মধ্যে, আর 91% ইউনিক, বেশিরভাগ ইউনিক। তো তোমরা চেষ্টা করবে যে তোমরা ডিলিট করে তোমরা 100% আনার চেষ্টা করবে। ব্যাস এখন তো আমরা যে জায়গায় প্লাগারিজম আমি বলছিলাম যে আমরা পুরো আর্টিকেলটা কপি করে চালানো করতে পারি, আমরা যে জায়গায় প্লাগারিজম এগুলো আমরা সিলেক্ট করে কপি করে তারপরে এখানে একটা একটা করে আমি করতে পারি। ব্যাস এখন আমরা চাইলে আমরা ডিলিট করতে পারি আর প্লাগারিজম চেক করতে পারি। ব্যাস এভাবে তোমরা একটা আর্টিকেল ChatGPT আর্টিকেল লেখে তারপর তোমরা সেটা এভাবে প্লাগারিজম চেক করবে এবং ডিলিট করবে। ব্যাস এটা আমরা জানা যে কিভাবে বিষয়টা এখানে করতে হয়। তা আমি কিন্তু এখন একটা আমরা বিষয় বলি যে আমি কিন্তু এখানে অলরেডি এখানে তোমাদের কাজটা দেখানোর জন্য একটা আর্টিকেল কিন্তু অলরেডি লেখা রাখছি। তো এই আর্টিকেল আমরা মনে করলাম যেটা 100% ইউনিক, এর মধ্যে কোনো প্লাগারিজম বা কোনো আমাদের এখানে নাই, যে কোনো বিষয়টা আমাদের নেই। দেখেন আমাদের এখন কি করবো, আমি এই যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা এখন আমরা মূলত দিয়ে আমরা ব্যবহার করবো আমরা আর্টিকেলটা। এখন আর্টিকেলটা ব্যবহার করার আগে একটা বিষয় আমি তোমাদের বলি যে আর্টিকেলটা যখন আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা যে আর্টিকেলটা ব্যবহার করবো, এখন আমাদের এই আর্টিকেলটা আমরা যদি একটা ওয়েবসাইটের মধ্যে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমি ধরো একটা আর্টিকেল ব্যবহার করলাম, আবার সেম আর্টিকেলটা ধরো আমি একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করলাম, তাহলে কিন্তু হবে না আমাদের, তাহলে কিন্তু বিষয়টা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমাদের একটা আর্টিকেল ধরো আমরা এই আর্টিকেলটা আমি কি করে ফেলাম, ধরো একটা প্ল্যাটফর্মে ব্যবহার করে ফেলাম, আর একটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু আরেকটা আলাদা আর্টিকেল লাগবে। এই সেম আর্টিকেল কিন্তু আমাদের একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে তোমাদের কাজটা দেখানোর জন্য জাস্ট এখানে এই আর্টিকেলটা আমি ব্যবহার করবো, কিছু এখানে প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের কাজটা দেখাবো, তো আমি এই আর্টিকেলটাই ব্যবহার করবো তোমাদের কাজটা দেখার জন্য। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবে তখন তোমাদের আলাদা আলাদা আর্টিকেল লাগবে। এখন আমি আর্টিকেল দিয়ে কাজটা করার জন্য আর্টিকেলটা সিলেক্ট করে কপি করবো, কপি করার পরে ব্লগার আসার পর আমি আর্টিকেলটা পেস্ট করে দিলাম। ব্যাস আর্টিকেলটা এখন আমাদের এখানে আমরা যখন আর্টিকেলটা এখানে পেস্ট করলাম, ব্যাস পেস্ট করার পর এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, এখন আমরা এর মধ্যে থেকে আমরা এই আর্টিকেলের টাইটেলটা দিব। ব্যাস আর্টিকেলের টাইটেলটা সিলেক্ট করে আমি কাট করলাম, কাট করার পর এটা আমি ডিলিট করে দিলাম। এখন তো আর্টিকেলের টাইটেলটা আমি পেস্ট করে দিলাম এদিকে। ব্যাস টাইটেলটা দেওয়ার পর এখন তো আমরা আর্টিকেল টাইটেল হয়ে গেল। এখানে কিন্তু আর্টিকেল নিজে যে এভাবে কিন্তু আমরা আর্টিকেলটা দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন ধরো আমরা কি করতে পারি, এখন ধরো যে বোল্ড ইটালি ফরম্যাটিং করার, লেখা ফরম্যাটিং করার অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এখন চলো আমরা কি করবো, এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, করার আমি কি করবো, এই লেখাটা আমরা কালার দিব। তো টেক্সট কালার আসবে, বিভিন্ন কালার দেওয়া আছে। এখন এই লেখার আমি কি কালার দেবো, আমি ব্লু কালার দেখা দিলাম। দেখা দেওয়ার পরে দেখো লেখার এই কালার হয়ে গেল কিন্তু আমাদের দিকে। ব্যাস এইভাবে এখানে লেখার কালার দিতে পারি। তারপর আমি চাইলে কোনো ইমেজ ব্যবহার করতে পারি, যে আমি কোনো ইমেজ বা ভিডিও ব্যবহার করতে চাই বা কোনো ইমোজি বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারো। তাই আমি কি করবো, আর্টিকেলে যে কোনো জায়গায় আমি ইমেজ ব্যবহার করবো। তাই ধরো এই যে এখানে কাজটা দেখে আমি ধরো এখানে একটা আমরা এন্টারপ্রেস করি, এখানে একটা এন্টারপ্রেস করলাম, করার পর এখন ধরো আমি এখানে আমরা ইমেজ ব্যবহার করবো। তো এখন ব্যবহার করার জন্য ধরো আমরা এটা কি, এটা না, এই যে আমরা এখানে ইমেজ ব্যবহার করার জন্য এই যে ইনসার্ট ইমেজ, এখন এখানে ক্লিক করবো। ক্লিক করার ইমেজটা আমরা ব্যবহার করবো, ইনসার্ট করবো, সেক্ষেত্রে ইমেজটা আমরা কি হবে, আমরা আমাদের এটা আমরা এখানে আনবো ইমেজটা। এখন এটা কি আমরা বাই ইউআরএল এর মাধ্যমে নাকি আমাদের ব্লগারের মাধ্যমে নাকি ফটো থেকে গুগল ফটো থেকে আনবো নাকি আমাদের আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে আপলোড করে নিয়ে আসবো। তো আমি আপলোড ফ্রম কম্পিউটার দিলাম। তারপর এখন ব্রাউজে ক্লিক করবো, যে অ্যাড ইমেজ অপশন, ব্রাউজে আসার পর এখন আমরা এই যে আমি স্মার্টফোনে কিন্তু আমাদের যে ইমেজ রেখে দিচ্ছি আমি কয়টা, এখন আমি স্মার্টফোনের দ্বারা এই ইমেজটা আমি দেখাই দিলাম, সিলেক্ট করে আমি ইমেজটা আমি ওপেন দিলাম। দেওয়ার পর এখন আমি স্মার্টফোন এই ইমেজটা এখানে ব্যবহার করবো। ব্যাস অ্যাড ইমেজ, এই যে আমাদের কিন্তু এখানে ইমেজ একটা ইমেজ অ্যাড হয়ে গেল। ব্যাস এখন আমি দেওয়ার পরে যে ইমেজটা কিন্তু আমি যেটা দেখাই দিলাম ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি ইমেজের আমাদের আমরা কি করতে পারি, ইমেজের সাইজ আমি চাইলে এখানে ছোট বড় করতে পারি, তাই ইমেজের সাইজ দেখাতে পারি। এখন আমরা কি করবো, ইমেজে আমরা এটা দেখা দেওয়ার পর এখন আমি ধরো কি করবো, আমি লিঙ্ক করবো। এখন আমি এখানে আমরা এই টেক্সটের মধ্যে যদি আমি লিঙ্ক করতে চাই, তাহলে আমি এই যে উপরের এই টেক্সটটা বা নিচের এই টেক্সটটার মধ্যে আমি লিঙ্ক করবো।
ধর আমি এই লেখাটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটার মধ্যে লিঙ্ক করার ক্ষেত্রে ধর আমরা এখানে কোন লেখার মধ্যে আমরা ধর লিঙ্ক করবো, করার আগে আমি ধর এই লেখাটা একটা কালার দিয়ে নিতে পারি। ধর এই কালারটা দিলাম যে আমরা এই লেখাটার মধ্যে আমি লিঙ্ক করছি। দেখো এই লেখাটা সিলেক্ট করার পর এখন লিঙ্ক করার জন্য এই যে আমরা ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে আমরা ক্লিক করে আমরা লিঙ্ক ইনসার্ট করতে পারি অথবা এডিট করতে পারি। ব্যাস এখন যেই লেখাটার মধ্যে লিঙ্ক করবো লেখাটা সিলেক্ট করে আমরা লিঙ্ক যে করবো, এখন লিঙ্কে আমাদের এখানে কি লিঙ্ক করবো আমরা এখানে আমরা লিঙ্কের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দেখাইতে হবে। এখন যেহেতু আমি আমাদের ওয়েবসাইটের জন্য কাজটা করতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব আমরা। দেখা তারপর ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, আমি যদি একটা নতুন উইন্ডোতে লিঙ্কটা ওপেন করতে চাই এটা দেখা দেওয়ার পর আমি এটা আমরা যে এখানে টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পর আমি এখানে আমরা অ্যাপ্লাই দিব। ব্যাস দিলে এখানে যে একটা লিঙ্ক দিয়ে দিলাম, তা আমি আরো লিঙ্ক চাইলে আমরা দিতে পারি, ব্যবহার করতে পারি। আমি এখানে লিঙ্ক ব্যবহার করবো। এখন এটা আমাদের করার আগে ধরো আমরা এখানে আমি ধরো এবারটা আমরা কালার দিয়ে দিতে পারি চাইলে যে আমরা বোঝার জন্য, ব্যাস জাস্ট এখানে তোমাদের কাজটা দেখার জন্য। ব্যাস এই যে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, এরপর এটা একটা নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা টিক মার্ক দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। ব্যাস এভাবে আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি। আমি এইভাবে দুইটা লিঙ্ক আমরা ব্যবহার করলাম। ব্যাস এভাবে আমরা লিঙ্ক ব্যবহার করে দিতে পারি চাইলে। এখন আমি যদি এটা কালার চেঞ্জ করতে পারি, এখন তো যেভাবে আমি দেখতে পারি বিষয়গুলো। ব্যাস এগুলো দেখার পর এখন আমি যদি ইমেজটা সিলেক্ট করি, এখন যদি আমি ইমেজের মধ্যে লিঙ্ক ব্যবহার করতে চাই, ইমেজের মধ্যে লিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে আমি এখানে আমরা কি করবো, আমি এই যে এখানে আমরা সেটিংস এখানে না যে আমরা ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে আসার পর আমি ইমেজের চাইলে লিঙ্ক ব্যবহার করতে পারি। দেখ ইমেজের মধ্যে তো এখানে আমাদের এখানে ইমেজের লিঙ্কটা ব্যবহার করা আছে, এখানে আমাদের লিঙ্ক ব্যবহার করার কেমন অপশন নাই। এখন আমি ইমেজের মধ্যে আমরা কি করতে ইমেজটা আমরা এডিট করতে চাই, তো এই যে ইমেজ সেটিংস করার জন্য এই যে চেঞ্জ অপশন দেওয়া আছে, এখানে আসার পর আমি চেঞ্জ করতে পারি। এখন ধর ইমেজটা অল্টার টেক্সট, এখন ইমেজটা আমরা অল্টার টেক্সট ব্যবহার করতে চাইলে আমরা চাইলে করতে পারি। এখন আমরা অল্টার টেক্সট আমি এখানে আমরা ধরো এখানে আমরা কি ব্যবহার করবো অল্টার টেক্সট, আমি এখানে একটা অল্টার টেক্সট ব্যবহার করবো ইমেজের মধ্যে। এখন ধর আমরা অল্টার টেক্সট ব্যবহার করলাম কি স্মার্টফোন, তারপর টাইটেল টেক্সট আমি এখানে আমরা ব্যবহার করলাম স্মার্টফোন। ব্যাস এবার আমাদের অল্টার টেক্সট আর টাইটেল টেক্সট আমরা ব্যবহার করে দিলাম। সাইজ, এই ইমেজের সাইজ কি এখন এটা আমাদের স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ নাকি এক্স লার্জ নাকি অরিজিনাল সাইজ, না আমি ইমেজে আমরা ফার্স্টে দেখা দিলাম কি লার্জ। এভাবে বিষয়গুলো দেখা দেওয়ার পর আপডেট দিলাম, আপডেট দিয়ে যে ইমেজটা আমরা ব্যবহার করলাম এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এভাবে তাহলে আমি এখানে ইমেজ ব্যবহার করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন ধর আমরা এখানে আমরা যদি এই যে দিকে আসি পোস্ট সেটিংস এর মধ্যে ধর যে এখানে আমরা কি লেভেল অফ কমার্স, এখানে চাইলে আমরা কি করতে পারি, আমি চাইলে এখানে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারি। এখন আমি ধর সেপারেট লেভেল বাই কমার্স, এখন আমি ধর কিওয়ার্ড ব্যবহার করার জন্য আমি ধর এখানে আমরা আসি, আসার পর ধর আমি এখানে আমাদের কিওয়ার্ড আমি রাখছি স্মার্টফোন, এটা আমি কপি করলাম, কিওয়ার্ডটা কপি করার পর আমি এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমি চাইলে কোনো ম্যাচিং সাজেশনের বিষয়ে ব্যবহার করতে পারি। এখন আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করে দিলাম, তারপর আমি ধর এখানে স্মার্টফোনের পর আমি ব্যবহার করলাম কি টেকনোলজি। ব্যাস আমি ধর এখানে আমরা এই যে কিওয়ার্ড ব্যবহার করে দিলাম। ব্যাস এখন আমরা কিওয়ার্ড ব্যবহার করে দেওয়ার পরে এবার আমাদের এই বিষয়গুলো আমরা করার পর এখন আমরা কি করলাম, আমরা কিন্তু এখানে আমাদের এখানে একটা আমরা নতুন একটা আমরা পোস্ট করে দিলাম। ব্যাস এখন পোস্ট করার পর আমি এখানে আমরা পোস্ট করার ক্ষেত্রে কিন্তু শুধু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেই সে আমাদের হবে না, যে আমরা বলছি যেভাবে একটা আর্টিকেল দিয়ে তারপর লিঙ্ক ইমেজ অল্টার টেক্সট এগুলো ব্যবহার করে কিওয়ার্ড ব্যবহার করে এখন আমরা কি করবো সবার লাস্ট টাইম পাবলিশে ক্লিক করবো। ব্যাস পাবলিশে ক্লিক করবো, আমি এই পোস্টটা আসলেও পাবলিশ করবো, তো আমি কনফার্ম দেই। কনফার্ম দেওয়ার পর পোস্টটা কিন্তু এখানে আমাদের পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে পোস্টটা যদি আমি দেখতে চাই তো আমি ভিউতে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কিন্তু এখন চাইলে পোস্টটা দেখতে পারি। এখন তো আমরা পোস্টে আমরা যে এখানে কাজটা করলাম এটাকে আমরা পোস্টটা দেখতে পারতেছি। এখন যখন কোনো ভিউয়ার্স আমাদের যে দেখবে এই যে এই বিষয়টা তখন কিন্তু তারা এই যে পোস্টটা দেখতে পারবে, তখন কিন্তু তারা এই যে আমাদের এই যে এভাবে যারা ওয়েবসাইটের মধ্যে ইমেজ তারপরে যে লিঙ্ক, এখন যে আমরা লিঙ্ক ব্যবহার করছি না এইগুলো কিন্তু আমাদের লেখা আছে। আমি যে লিঙ্ক ব্যবহার করছি না লেখার মধ্যে এই লিঙ্কে যখন আমরা আমাদের ক্লিক করবে এখন এখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, আমরা লিঙ্কে ক্লিক করার সাথে ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমি এখানে আবার লিঙ্ক ক্লিক করে আবার আমার ওয়েবসাইটে চলে আসবো। ব্যাস এই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এভাবে। এখন তোমরা এভাবে চাইলে আমরা দেখতে পারি। এখন আমি যে কিন্তু ওপেন নিউ ট্যাব দিয়েছি তাই লিঙ্কটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। ব্যাস এই আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আমরা কাজটার দিকে আমরা করলাম। ব্যাস এখন আমরা বিষয়টা এখানে আমরা করার পর দ্বারা এখন আমরা বিষয়টা আমাদের এখন যে আমরা বিষয়টা করলাম করার পর এখন তাহলে আমাদের এখন বিষয়টা করার পর আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজ করলে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে যে আমরা কাজটা করছি। সেক্ষেত্রে আমি ধরো এখানে একটা আমরা গুগল শিট নিব না ক্ষেত্রে আমরা যদি একটু গুগল থেকে আমরা সার্চ করি যে আমাদের sheets.new, ব্যাস আমাদের sheets.new লেখা সার্চ করার পর এখন ধর আমরা আমাদের কিন্তু একটা নতুন গুগল শিট চলে আসবে। ব্যাস এখন লেখা সার্চ করলাম, এখন ধর আমরা একটা গুগল শিট চলে আসলো। আসার পর ধর এখন আমি শিটটা নাম দিব। তো দেওয়ার জন্য আমি ধর এখানে আমরা আসি, আসার পর ধর স্প্রেড শিটটা আমাদের নাম আমরা কি দিব, ধর এটা আমি নাম দিব কি, এটা ধর আমি একটা নাম দিলাম কি যে আমরা একটু উপর দিকে আসি আমরা। ব্যাস উপর দিকে আসার পর এটা আমি নাম দিলাম যে ওয়েব 2.0 ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং
ফর আমি ধরো আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি কাজটা করতেছি ওয়েবসাইট লিঙ্কটা কপি করে আমি পেস্ট করে দিব। এখন এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করলে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে নিজেদের ওয়েবসাইটের জন্য নিজেদের ওয়েবসাইট লিঙ্ক দিবে। এটা আমি লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর আমি এখানে আমাদের এই যে আমি এখানে যে কাজটা আমাদের এখানে করলাম এই যে আমরা ব্লগার মাধ্যমে যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এখন আমরা যদি আমাদের এই যে আর্টিকেলটা আমি যদি নিচ দিকে আসে আর্টিকেলটা যদি বড় থাকে তাহলে কিন্তু এখানে রিড মোর অপশন আসতে পারে। এটা আসলে রিড মোরে ক্লিক করে আমরা আর্টিকেলটা দেখতে পারবো চাইলে। ব্যাস এখন আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। এখন আমরা তো আমাদের এই বিষয়টা এভাবে আমরা দেখতে পাচ্ছি না। এখন তো আমরা বিষয়টা আমরা ক্লায়েন্টকে রিপোর্টটা দেওয়ার জন্য আমি এখানে এই গুগল শিটটা যেটা থাকবে এখন গুগল শিটে আমরা এখন এখানে কি কি বিষয়গুলো আমাদের এখানে থাকবে আমি যদি একটু উপর দিকে আসলে তো আমি গুগল শিটে আমরা কি কি বিষয়গুলো লিখবো আমাদের ওয়েবসাইট স্ক্রিনশট ওয়েবসাইট ডিএপিএ লাইভ লিঙ্ক। এখন আমরা আমাদের এখন আমরা আমি এখানে লিখি যে আমাদের এই যে ওয়েবসাইট তারপর আমরা কি আমাদের স্ক্রিনশট ব্যাস ওয়েবসাইট স্ক্রিনশট তারপর আমাদের কি ডিএপিএ ব্যাস ডিএপি আমরা এখানে দেখা দিলাম আমাদের লাইভ লিঙ্ক এই বিষয়গুলো আমি রাখলাম। রাখার পর ধরো এই লেখাগুলো আমি সিলেক্ট করার পর আমি এটা ধরো বোর্ড করলাম। বোর্ড করার পর লেখাগুলো সাইজগুলো ধরো একটু আমরা বড় করলাম। বড় করার পর ধরো এই লেখাগুলো আমাদের ধরো এখানে একটা আমরা কি করলাম ধরো এখানে আমরা হাইলাইট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে এরপর ধরো আমরা একটু বড় করতে পারি ছেলে কলামগুলো। ব্যাস এভাবে ধরো আমি একটু বড় করে নিলাম। ব্যাস এভাবে ধরো আমি করলাম। ব্যাস করার পর এরপর ধরো আমাদের এখন আমরা এই দিয়ে আমরা কি করবো এই বিষয়গুলো আমাদের করার পর এখানে ওয়েবসাইটের মধ্যে আমি যে ওয়েবসাইট দিয়ে কাজটা করছি blogger.com ওয়েবসাইট লিঙ্কটা কপি করে আমি এখানে আমরা এদিকে পেস্ট করে দেবো। তারপরে স্ক্রিনশটের মধ্যে আমরা এখানে আসার পর আমরা স্ক্রিনশট দেখা দিব। স্ক্রিনশট দেখার জন্য আমি একটু আমাদের এভাবে আমি রাখলাম নিচ দিকে এসে। ব্যাস এখন ধরো এভাবে আমি রাখার পর এরপর ধরো আমরা এখন আমরা ধরো এইভাবে আমি রাখলাম। রাখার পর ধরো এখন আমরা কি করবো আমরা একটা স্ক্রিনশট আমি এখানে নিব। ব্যাস স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই যে একটু এভাবে আমরা রাখার পর এখন স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমরা আসবো। এদিকে আসার পরে যে স্ক্রিনশটের মধ্যে আমি ধরো এখানে স্ক্রিনশট তো আমি এখানে একটা সফটওয়্যার আছে আমাদের এটা স্ক্রিনশট না এটার নাম হচ্ছে লাইট শট। তো এখন এই সফটওয়্যার দিয়ে আমি চাইলে একটা স্ক্রিনশট আমি নিতে পারি। তো এখন নেওয়ার জন্য তো আমি এখানে এভাবে দিতে পারি বা আমরা যদি কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করি প্রিন্ট স্ক্রিন প্রেস করলে কিন্তু আমাদের যে চলে আসছে এখন ধরো প্রিন্ট স্ক্রিন প্রেস করার পর আমি ধরো এতটুকু স্ক্রিনশট আমরা কতটুকু নিব যে স্ক্রিনশটটুকু আমরা এখানে একটা স্ক্রিনশট আমি নিলাম। ব্যাস এখন নেওয়ার পর আমি এখন আমরা কি করবো এই যে আপলোড আসার পর এটা আমরা এখানে ক্লিক করবো। এখন এখানে আমরা আপলোড ইমেজ এখন কি করবো এই ইমেজটা আপলোড হয়ে যাবে এবং ইমেজের লিঙ্কটা চলে আসবে। আসার পর আমি কপি করবো। ব্যাস লিঙ্কটা কপি করার পর আমি এখানে আমরা এই যে এখানে গুগল শিটে আসার পর স্ক্রিনশটের লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো যখন ক্লায়েন্ট আমাদের এটা দেখবে স্ক্রিনশটটা দেখলে কিন্তু তারা আমাদের কাজটা করছে যে স্ক্রিনশটে কিন্তু দেখতে পারবে ক্লায়েন্ট। ব্যাস এই আমি এটা দেখতে পাচ্ছি। এখন ধরো আমি যে স্ক্রিনশট এগুলো ওয়েবসাইটের লিঙ্ক এগুলো আমি দেখতে পাচ্ছি। এবার ডিএপিএ এখন আমরা যে এখানে আমরা এই ব্লগার দিয়ে আমি কাজটা এখানে করছি এখন ডিএপিএ কত এখন একটা ডিএপিএ চেক করার জন্য আমি ধরো আমি এই ওয়েবসাইটে এখানে আসি। এখন যদি এখানে অলরেডি এখানে দেওয়া আছে আমাদের এখানে এই ওয়েবসাইটে ডিএ কত হয়েছে আমাদের এখানে আমাদের 86 আর আমাদের বিয়ে হচ্ছে আমাদের পি হচ্ছে যে এখানে 82। এখন তো আমরা এই যেভাবে দেখতে পারতেছি না। এখন তো আমরা আমাদের যদি এখানে আমরা আসি আসার পর আমরা এদিকে আমাদের অনেক ওয়েবসাইট কিন্তু ডিএপিএ দেওয়া থাকে না। তো দেওয়া না থাকলে আমরা একটু গুগল থেকে আমরা সার্চ দিই যে আমাদের এখানে আমরা ডিএপিএ চাকা লেখা সার্চ দিলে কিন্তু এই ডিএপিএ চাকা মস্ট এখানে আমি ক্লিক করবো। আসার পর এখন আমি এখানে যে ওয়েবসাইট ডিএপিএ চেক করবো এখানে এই ওয়েবসাইটে আমরা কি করবো এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিব। এখন এই ওয়েবসাইটে যে লিঙ্কটা আমরা টেস্ট করে দিলাম তারপর আই এম নট এ রোবট এরপর আমি চেক ডিএপিএ দিব। দেওয়ার পর এই ওয়েবসাইটে ধরো আমাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি কত ডিএপিএ চেক করে চলে আসলো কিন্তু এখন যে ডোমেন অথরিটি পেজ অথরিটি চলে আসবে তো তোমরা চাইলে এভাবে দেখা দিতে পারো বা তোমরা এখানে যে ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকবে তোমরা চাইলে সেগুলো এখানে দেখা দিতে পারো। তো তোমরা এভাবে দেখাই দিবে। তো আমি ধরো এখানে আমাদের এই ওয়েবসাইটে এখানে আমাদের ডিএপিএ দেওয়া আছে কত তো আমি এখানে আমরা এখানে ডিএপিএ দেওয়া আছে কোথায় ব্লগারে 86 আর 82। এখন আমাদের কিন্তু আমরা ডিএপিএ চেকার আসছি তখন কিন্তু মেন ডিএপিএ এখানে দেখা যাচ্ছিল। এখন আমাদের এখানে যেহেতু ডিএপিএ দেখাতেছিল তো আমি ডিএপিএ কত দেখা দিচ্ছিল 100 ডিএ 100 পি 100 তো আমি এটাই দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এবার লাইভ লিঙ্কের মধ্যে আমরা কি করবো আমাদের এখানে লাইভ লিঙ্কটা দেখাইতে হবে। আমাদের কাজটা করছি তখন এই ব্লগারের মধ্যে উপরে যে লিঙ্কটা আছে এটা আমি কপি করবো এটা আমি লাইভ লিঙ্ক হিসাবে দেখাই দেবো। দেখাই দিলে যখন এই ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তারা আমাদের যে কাজটা আমরা করছি দেখতে পাবে এখানে।
এখন ধরো আমরা যখন আমাদের এই যে এখানে আমি যদি এখানে আসি, এই যে নিউ আমাদের ইনকগনিটো লিঙ্ক আমাদের এখানে এই যে উইন্ডো, এখানে আসার পর ধরো আমরা আমাদের ধরো এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো যখন কারো কাছে এই লিঙ্কটা শেয়ার করবে তারা কিভাবে দেখতে পারবে, এখানে আসবে তারা কিন্তু এভাবে দেখতে পারবে, এভাবে দেখতে পারবে। তারপর যদি আমরা টুপু দিকে আসলে কিন্তু এই যে তারা লিঙ্কে ক্লিক করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ঢুকতে পারবে। এখন আমরা আমাদের নিজের কাছে নিজের ওয়েবসাইট ঢুকতে পারবে। ব্যাস এই যেটা আমি দেখলাম বিষয়টা কি কাজটা করে, ব্যাস লাইভ লিঙ্ক আমরা এভাবে দেখাই দিলাম। ব্যাস এই বিষয়গুলো তাহলে কিন্তু আমাদের দেখা হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো লাইভ লিঙ্ক এগুলো দেখা দেওয়ার পর এখন ধরো আমরা এই বিষয়টা আমরা দেখার পর আমি যে ব্লগার দিয়ে এখন তোমাদের এখন আমি কাজটা দেখাইলাম। ব্যাস এখন ব্লগার দিয়ে কিন্তু এভাবে আমরা এই যে ওয়েব 2.0 ব্যাকলিং আমরা করতে পারি। ব্যাস এগুলো করার পর ব্লগার দিয়ে আমরা কাজটা দেখার পর এখন ধর আমরা এখন আরেকটা ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এটা দেখার জন্য আমি ধর এখানে আমরা টুপুর দিকে আসি, আসলে ধরো wix.com নামে একটা ওয়েবসাইট আছে wix.com। এখন এই ওয়েবসাইটে আমি কাজটা দেখবো, দেখার জন্য wix.com আমি এখানে আসবো। আসার পর এখন wix.com দিয়ে আমরা কাজটা যে আমরা এখানে দেখবো। এখন এখানে দেখার জন্য প্রথমে আমাদের এখানে আমরা কোনো ওয়েবসাইটে কাজটা করার আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তোমার তৈরি করা থাকলে লগ ইন করে নিতে পারো চাইলে। তা আমি এখানে তৈরি করা না, আমরা গেট স্টার্টে ক্লিক করবো। ব্যাস গেট স্টার্টে ক্লিক করার পর এখানে সাইন আপ করার অপশন চলে আসছে। এখানে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমি চাইলে ইমেল আমাদের পাসওয়ার্ড দিয়ে আমি চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমরা এইভাবে তৈরি না করে আমি সাইন আপ না করে আমি যদি একটু তাড়াতাড়ি কাজটা আমরা করতেছি তাহলে আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করে করতে পারি, বা ফেসবুকের মাধ্যমে যদি করতেছি ফেসবুকে করতে পারি। এখন আমি এখানে আমরা তাড়াতাড়ি কাজটা একটু আমাদের কুইকলি ভাবে করার জন্য আমি কন্টিনিউ উইথ গুগলে আমরা ক্লিক করলাম। করার পর এখন আমি চাইলে আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে আমি করবো না, আমি ক্যান্সেল দিলাম। এখন আমি এখানে আমরা দেওয়ার পর আমাদের এই যে যেটা আছে এই অ্যাকাউন্টটা আমি দেখাই দিব। ব্যাস এই যে আমাদের এরকম অপশন আসছে, তো আমরা কন্টিনিউ গুগলে আসার পর আমাদের যে অ্যাকাউন্টটা এটা আমি দেখাই দিব, দেখা দেওয়া আমি কন্টিনিউ দিব। দিলে কিন্তু আমাদের এখানে আমরা কি হয়ে গেল, আমাদের গুগলের মাধ্যমে কিন্তু আমরা কি করে ফেলাম, সাইন আপ করে ফেলাম। আমাদের অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইটে এখানে সাইন আপ গুগল দেওয়ার পর কিন্তু আমাদের একটা বড় করে স্ক্রিন আসে, সেখানে আমাদের অ্যাকাউন্ট দেখা দিব, দেখাই দিয়ে আমরা করতে পারি। ব্যাস এখন আমার এরকম আসছে। এরপর আমাদের বলতেছে যে হাউ আর ইউ ক্রিয়েটিং এ ওয়েবসাইট ফর। এখন আমি আমাদের ওয়েবসাইটটা আমরা যে এখানে তৈরি করতেছি এটা আমরা কার জন্য, বিষয়টা আমরা কিসের জন্য ওয়েবসাইট তৈরি করতেছি। এখন আমরা এটা কি ফর মাই সেলস মাই বিজনেস অর এ আমাদের ফ্রেন্ড। এখন এটা কি আমি আমার জন্য কাজটা এখানে আমরা করতেছি, নাকি আমাদের ফর এ ক্লায়েন্ট আমাদের এজ এ ফ্রিল্যান্সার অর আমাদের এজেন্সি। তা আমি এখানে আমরা কি এখানে ফ্রিল্যান্সার, আমি কি একটা আমাদের ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্সারের জন্য আমরা কাজটা করতেছি, মানে কোনো ক্লায়েন্টের জন্য, নাকি আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি সেটা আমাদের দেখাই দিতে হবে। দেখো আমি নিজের জন্য আমরা কাজটা করলে আমি এখানে যেহেতু আমি নিজের জন্য করতেছি আমরা ফর মাই সেলফ দেখাই দিব। দেখা দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস কন্টিনিউ দেওয়ার পর এখন ধর আমরা কন্টিনিউ না কি অপশন আসছে এটা আমি দেখাই দিব। এখন ধর আমাদের কিন্তু এই যে এরকম চলে আসছে। এখন বলছে এই যে এআই আসছে, এখন কেটে স্টার্ট চ্যাট করবো কিনা, আমি ধরো সেট আপ উইদাউট চ্যাট ছাড়া আমি সেট আপ করবো। ব্যাস দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমাদের এখানে ধর আমাদের এরকম অপশন চলে আসছে। এখন ধর আমরা আমাদের এই যে আমাদের বলতেছে আমাদের এই যে এখানে আমাদের ইটা কি যে আমাদের এখানে আমরা এই যে এরকম অপশন চলে আসছে। এখন ধরো এখানে হোয়াট টাইপ ওয়েবসাইট টু ইউ ক্রিয়েট, আমি যে ওয়েবসাইট তৈরি করতে কি টাইপটা কি, এটা আমি টাইপটা হচ্ছে ব্লগ। ব্যাস ব্লগ দেখা দেওয়ার পর আমি কন্টিনিউ দিব। ব্যাস তারপর প্রিপেয়ারিং ইউর ড্যাশবোর্ডটা প্রিপেয়ারিং হচ্ছে উইক্স। এখন উইক্স আমাদের লোডিং ইউর ড্যাশবোর্ড, এখন আমাদের ড্যাশবোর্ড লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস এখন ধর আমাদের চলে আসলো ড্যাশবোর্ডটা। ব্যাস আসার পর এরপর ধর আমাদের এখানে আমরা এই যে ওয়েলকাম টেস্ট, এখন আমাদের যে ইমেলের নাম হিসাবে টেস্ট চলে আসছে। এখন ধরো আমাদের এই যে হোয়াট উড ইউ লাইক টু কল ইউর ওয়েবসাইট, এখন আমাদের ওয়েবসাইট নামটা কি, এটা আমাদের কি বলে ডাকা হবে ওয়েবসাইটটাকে, তার নামটা আমাদের দেখা দিতে হবে। এখন আমাদের এখানে আমরা এই ওয়েবসাইটের নামটা কি, আমাদের স্মার্টফোন। দেখা দেওয়ার পর আমরা স্কিপ করতে পারি, আমি কন্টিনিউ দিব। দেখা দেবো হোয়াট আর ইউ গোলস ফর দিস সাইট, এই সাইটের জন্য আমাদের গোলসটা কি, দেন জাস্ট সেল প্রোডাক্টস আর প্রমোট এ বিজনেস দেখাই দিব। তো তোমাদের যে গোলসটা সেটা দেখাইতে হবে, কন্টিনিউ দিলাম। তারপর কন্টিনিউ দেওয়ার পর আমাদের চোজ দ্য অ্যাপস ইউড লাইক টু অ্যাড, আমি এখানে আমাদের এখানে অ্যাড করার জন্য কোন অ্যাপসটা আমাদের পছন্দ করি আমরা, তো এখন আমাদের এটা দেখাইতে হবে আমাদের ওয়েবসাইটে যেটা কি আমাদের ইনস্টাগ্রাম ফিড, ফ্রমস অনলাইন স্টোর নাকি ব্লগ। অনলাইন স্টোর ব্লগ এই দুইটা আমি রাখলাম, এটা আমি উঠে দিলাম। তারপর আমি কন্টিনিউ দিব। দেখা দেওয়ার পর এখন কিন্তু আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। এখন আমাদের কিন্তু এই যে আমাদের এই যে এরকম বিজনেস কিন্তু আমাদের এই যে এরকম অপশন চলে আসলো। আসার পর আমি এখন ধরো এই যে কন্টিনিউ টু ড্যাশবোর্ড আমরা ক্লিক করবো। ব্যাস কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু সেটা কন্টিনিউ হয়ে গেল। এরপর ধর আমরা এখানে আমরা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর ধর আমাদের এখানে আমরা এই যে এরকম অপশন চলে আসলো ওয়েলকাম টেস্ট। এখন আমাদের যে আমাদের আমাদের এখানে যেরকম চলে আসছে, এখন এটা কি গেট আমাদের এখানে
কত যে 50% অফার, এটা আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এখন আমাদের এখানে আমরা এই যে কানেক্ট ইউর ডোমেন, এখন আমাদের যে ডোমেনটা, এখানে ডোমেনটা কি থাকবে, এখন এটা ধরো এখানে অলরেডি ডোমেন, এখানে সেটা ডোমেন এখানে রেখে দিছি কি আমাদের এই যে techiesmartphone.com, তোমরা চাইলে এখানে একটা ডোমেন দেখাইতে পারো চাইলে এখানে, তো এগুলো তোমরা তোমাদের নিজের মতো চাইলে ডোমেন দেখাতে পারো, তোমরা যদি এখানে ডোমেনের বিষয়ে এখানে দেখাতে চাও তাইলে। এখন আমাদের এই যে এরকম অপশন আসলে এখন আমাদের এখানে কানেক্ট এই কাস্টম ডোমেন যেটা আছে আমি এটাই রাখলাম। তারপরে রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, আমি চাইলে আমাদের একটা ফার্স্ট ব্লগ পোস্ট আমি তৈরি করতে পারি। এর আগে আমাদের ডিজাইন ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে আমরা ডিজাইন করবো। তো এখন ওয়েবসাইটে ডিজাইন করার ক্ষেত্রে এখন ধর আমাদের এখানে আমরা এদিকে আমরা কি করবো, আমরা ডিজাইন সাইডে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখন আমাদের এখানে সাইডটা আমি ডিজাইন করবো। এখন এখানে আমরা আসার পর এরপর আমরা এখন এদিকে কি যে আমাদের যে কাস্টমাইজ এ টেমপ্লেট নাকি জেনারেট উইথ আমাদের এআই, এটা আমাদের দেখাইতে হবে। এখন ধর আমরা এখানে আমরা জেনারেট উইথ এআই আমি দেখাই দিলাম জেনারেট এখানে টেমপ্লেট দেখা দেওয়ার পর ধরো এখন এই যে এরকম এখন আসতেছে বিষয়টা। বাস এখন এটা আমাদের কিন্তু এআই দেখাই দিচ্ছে, তো এআই এর মাধ্যমে কিন্তু জেনারেট হয়েছে। এখন আমি একটু ওয়েট করি। এখন ধরো কিন্তু আমাদের এখানে যে ডিজাইনটা আমরা এখানে করলাম এটা কিন্তু এদিকে হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন আমরা কি করবো, কন্টিনিউ উইথ দিস ডিজাইন, এখানে আমরা ক্লিক করবো। ব্যাস ডিজাইন এখানে আমরা ক্লিক করার পর এখন আমাদের বলছে কন্টিনিউ টু দা এডিট অফ সেট আপ ইউর বিজনেস। এখন আমরা এটা কোনটা দিব, এখন আমি সেট আপ ইউর বিজনেস এখানে আমি ক্লিক করবো। ব্যাস এখন আমরা এখানে আমাদের এটা দেখা দেওয়ার পর এখন আমাদের প্রিপেয়ারিং ইউর সাইট, আমাদের সাইটটা কি হচ্ছে প্রিপেয়ারিং হচ্ছে। আমাদের এই সাইটটা কিন্তু আমাদের প্রিপেয়ারিং এখানে হচ্ছে সেটিং ইউর সাইট ড্যাশবোর্ড, আমাদের সাইটের ড্যাশবোর্ডটা সেটিং হচ্ছে। এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমাদের ডিজাইন করা এখানে কিন্তু আমাদের হয়ে গেল। ব্যাস এখন আমাদের একটু সময় নিয়েছিল, এখন কিন্তু আবার চলে আসলো। আসার পর এখন আমাদের এদিকে আমরা এই যে ব্লগ অপশন আসবে, আসার পর আমরা আমাদের এই যে পোস্টে ক্লিক করবো। এখানে আসার পর আমরা পোস্টে ক্লিক করলাম। ব্যাস করার পর এখন আমাদের যে পোস্টার অপশন চলে আসতেছে। এখন আমরা আমাদের পোস্টে ক্লিক করার পর আমরা এখন আমাদের একটা পোস্ট তৈরি করার জন্য ক্রিয়েট নিউ পোস্ট বা যে ক্রিয়েট এ পোস্ট আমরা ক্লিক করবো। তখন আমরা প্রথম আমাদের যেহেতু এখানে কোনো পোস্ট তৈরি করা না, তো আমরা ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে আমরা একটা পোস্ট তৈরি করে নিতে হবে। এখন নতুন কাজটা করলে এরকম অপশন আসে। ব্যাস এখন আমাদের ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পর আমাদের পোস্ট তৈরি করার অপশন চলে আসলো। আসার পর এখন পোস্ট দেওয়ার জন্য আমাদের যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা সিলেক্ট করে আমি কপি করবো। কপি করে এখানে আসার পর আমি আর্টিকেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু আর্টিকেলটা ব্ল্যাক কালার চলে আসছে। এখন আর্টিকেলের কালারটা ব্ল্যাক কালার দেওয়া আছে, তাই এখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা আমাদের দেখা দিতেছে না আর্টিকেলটা। তাহলে আমি আর্টিকেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যে টেক্সট কালার এখানে আমি আসবো। আসার পর টেক্সট কালারের মধ্যে আমি হোয়াইট কালার দেখাই দিলাম। বাস এখন ধরো আমাদের একটা হোয়াইট কালার দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমরা এখন ধরো এর টাইটেল আসার পর আমাদের যে টাইটেলটা আছে এটা আমি সিলেক্ট করে কাট করবো। কাট করে টাইটেলের এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমাদের তাহলে কিন্তু এবার আমি ধরো এই যে আর্টিকেলটা এখানে আমি দিয়ে দিলাম। ব্যাস এখন আমি এখানে টাইটেলটাও কিন্তু আমি এদিকে দেখাই দিলাম। ব্যাস এখন এই বিষয়গুলো আমাদের এখানে দেখানোর পর এরপর ধরো আমাদের এখন কি করবো, এখানে একটা আমরা ইমেজ ব্যবহার করবো। ইমেজ ব্যবহার করার জন্য আমি কোন জায়গায় ইমেজটা ব্যবহার করবো, তো আমি এখানে আমরা যে কোনো এক জায়গায় আমি একটা এন্টার প্রেস করলাম। ব্যাস হওয়ার পর এখন আমি ইমেজ ব্যবহার করার জন্য এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে কি, যে আমাদের এখানে আমরা যে প্লাসের মধ্যে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবো। ক্লিক হওয়ার পর এই যে আমাদের ইমেজের মধ্যে যে ইমেজ অপশন এখানে দেওয়া আছে, এখন এখানে আমরা ক্লিক করে ইমেজ ব্যবহার করতে পারি চাইলে। এখন আমরা চাইলে কোনো ইমেজ বা কোনো আমরা ভিডিও ব্যবহার করতে পারি। এখন আমি ইমেজ ব্যবহার করবো, করার জন্য আমি ইমেজে আসি। ব্যাস ইমেজে ক্লিক করার পর এখন আমাদের যে আমি চাইলে ইমেজ ব্যবহার করতে পারি। এখন যে ইমেজের অপশনটা চলে আসলো। ব্যাস আসার পর এখন যে ইমেজ ব্যবহার করার অপশন চলে আসলো। এখন এখানে আমরা সিলেক্ট ফাইল, এখন সিলেক্ট ফাইল আসার পর আমি এখানে আমরা সাইড ফাইল, এখানে যে সাইড ফাইল আমি চাইলে দিক থেকে দেখতে পারি। তারপর আমরা এগুলো আমি দেখতে পারি। এখন আমরা ইমেজের বিষয়টা আমাদের করার জন্য আমরা কি করবো, আমরা ধরো এখানে এই যে আমাদের আপলোড আমরা মিডিয়াতে আসে, আমি চাইলে আমাদের মিডিয়া থেকে আপলোড করতে পারি। এখন এখানে আসার পর আমি আপলোড ফ্রম কম্পিউটার আসবো। আসার পর আমাদের এই যে কম্পিউটারের মধ্যে যে ধরো আমাদের কি করলাম, ধরো আমি এখানে আমাদের এই যে এদিকে আমরা ধরো এই ইমেজটা আমি এখানে দেখাই দিলাম। ব্যাস ইমেজটা দেখা দেওয়ার পর এখন আমাদের ধরো ইমেজটা এখানে আমাদের চলে আসবে। ব্যাস এখন ইমেজটা দেখা দেওয়ার পর ইমেজটা চলে আসলো। আসার পর অ্যাড টু পেজে ক্লিক করে আমাদের যে ইমেজটা দিলাম ইমেজটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমাদের ইমেজটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা কি করবো, এই ইমেজটা আসার পর ধর আমি এই ইমেজের মধ্যে আমরা
লিঙ্ক ব্যবহার করবো, কারণ যে লিঙ্কে আসি আমরা, আসার পর আমি ধরো এই যে এখানে আমরা কি করবো, ইউআরএল এর মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটা আমাদের এখানে এগুলা থাকলো, থাকার পর আমি সেভ দিলে ইমেজটার মধ্যে আমরা এই লিঙ্কটা আমি ব্যবহার করে দিলাম। বাস এই যে আমরা ইমেজের মধ্যে আমরা লিঙ্ক ব্যবহার করলাম। বাস তারপর আমি চাইলে এখানে আমরা কি করতে পারি, আমরা চাইলে লেখার মধ্যে আমি লিঙ্ক ব্যবহার করতে পারি। এখন আমি কোন জায়গায় লেখার মধ্যে আমি লিঙ্ক ব্যবহার করবো, কারণ এখানে আমরা লিঙ্ক ব্যবহার করবো। আমি উপরে আসি, এই যে আমরা ধর এখানে আমরা লিঙ্ক ব্যবহার করবো এই লেখাটার মধ্যে। তো লেখাটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখন আমি ধর আমরা এই যে লিঙ্কের অপশনটা কোন জায়গায়, এই যে লিঙ্কে আসার পর এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিয়ে সেভ দিলাম। সেভ দিলে এই যে লেখার মধ্যে আমি লিঙ্ক ব্যবহার করে দিলাম। এখন এখানে ক্লিক করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আলাদা আমাদের নিজেদের ওয়েবসাইট লিঙ্কটা হয়ে যাবে। এখন ধর আমাদের এই যে ইমেজটার মধ্যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি কি করবো, এই আমাদের ইমেজটার মধ্যে একটা ক্যাপশন ব্যবহার করবো। তো আমাদের ক্যাপশনের মধ্যে আমি এখানে আমরা দিব কি স্মার্টফোন, ধর আমি এই ক্যাপশনটা এখানে আমরা ব্যবহার করলাম। তারপর ইমেজে আমরা এখানে আসার পর আমি ইমেজের অল্টার টেক্সট দিব। দেওয়ার জন্য ইমেজটা এখানে সিলেক্ট করার পর সেটিংস আমরা আসার পর আমি ধরো এখানে সেটিংস অপশনে আসবো। আসার পর এখন ধরো আমরা এই যে অল্টার টেক্সটটা কি থাকবে, স্মার্টফোন। ব্যাস আমি ইমেজের অল্টার টেক্সট আমি ব্যবহার করে দিলাম। ব্যাস ব্যবহার করার পর এরপর আমি ধরো এই বিষয়গুলো আমরা এখানে করে দিলাম। ব্যাস তারপর ডিজাইন আসার পর ডিজাইন করতে পারবো। আমি ধরো এটা যা আছে এভাবে রাখলাম। ব্যাস এই বিষয়গুলো আমি সেট করে দেওয়ার পর কিন্তু বিষয়টা আমি সেট হয়ে গেল। আমি এইগুলো বিষয়গুলো সেটিংস করে দিতে হবে। ব্যাস এখন এগুলো আমাদের দেখা দেওয়ার পর আমি যদি কোনো বিষয় আমি কালার করতে চাই, তো আমি লেখা সিলেক্ট করে আমি টেক্সটের কালারগুলো করতে পারি চাইলে। ব্যাস আমি ধরো এভাবে আমরা কি করলাম, একটা আমাদের আমরা এখানে আমরা কি করলাম, যে আমরা এখানে এটা আমরা পোস্ট তৈরি করলাম। ব্যাস তৈরি করার পর এটা আমি পাবলিশ দিই। পাবলিশ দিলে কিন্তু এই আমাদের পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। ব্যাস পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা আমাদের এখানে আমরা এটা ক্লোজ করি। ব্যাস এখন যদি পোস্টটা পাবলিশ হওয়ার পর আমি চাইলে এটা এডিট করতে পারি পোস্টটা। তারপর আমি যে এডিট করতে পারি চাইলে আমরা এখন চাইলে আমরা এই পোস্টটা যেটা করলাম এডিট করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের এগুলো ছিল করার পর একটা পোস্ট দিলাম। তারপর আমি ডিজাইন সাইডে এখানে আমরা ক্লিক করবো। ব্যাস এখন আমরা ডিজাইন সাইডে আমরা আসি, দেখি কিরকম অপশন আসি আমরা। ব্যাস এখন আমি এই ডিজাইন সাইটে এখানে আমি ক্লিক করলাম। এখন আমি এখানে আসার পর আমি ধরো এই যে আমাদের অপশনটা আসতেছে, একটু আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমরা এখানে আসার পর আমি দেখি এটা কিরকম অপশন আসে। প্রিপেয়ারিং ইউর সাইট, আমাদের সাইটটা কি হচ্ছে, প্রিপেয়ারিং হচ্ছে। ব্যাস এখন আমাদের সাইটে যে এখন ধরে যে প্রিপেয়ারিং ইউর সাইটের মধ্যে আমাদের যে অপশনটা চলে আসতেছে লোডিং ইউর পেজেস, তো আমাদের এই পেজগুলো এখানে আমাদের লোডিং হচ্ছে। ব্যাস এখন আমাদের এই দেওয়ার বিষয়টা আমাদের চলে আসলো। ব্যাস আসার পর ধরে যে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি বিষয়টা। এখন ধর আমাদের এরকম অপশন আসলে এখন আমরা কি করবো, এই পাবলিশে ক্লিক করলাম, তাহলে প্রিভিউতে দেখতে পারি। এখন আমি কি করবো, পাবলিশে ক্লিক করবো। এখন এখানে আমরা ক্লিক করলাম, এখন ডিজাইন সাইডে আসার পাবলিশে ক্লিক করবো আমরা। এখন আমাদের এখানে আমরা এরকম অপশন আসলে আমরা যেখানে আমরা এরকম আসলে আমরা এই যে ফিনিশ সেটআপ, এখন এখানে আমরা কমপ্লিট সেটআপে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে আমরা লোডিং ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডটা যে লোডিং এখানে আমাদের চলে আমরা যে আমরা এখানে ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডটা লোডিং হয়ে এখানে আমাদের চলে আসলো। ব্যাস এখন আসার পর চাই আমরা এডিট সাইট, এখানে ক্লিক করে আমি চাইলে কি করতে পারি, আমাদের সাইটটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিট করতে পারি। এরপর আমাদের এখানে আমরা এই যে এরকম আমরা যে ইটা আছে আমরা যে এখানে আমরা এই যে পোস্টটা দিয়েছিলাম, এখন এই যে পোস্টটা তৈরি করছিলাম, তো এখন আমি ভিউ ব্লগ পোস্টে ক্লিক করে চাইলে আমি আমাদের পোস্টটা ভিউ করতে পারি। ব্যাস তারপর এখন আমাদের পোস্টটা করছি না, এই যে পোস্টটা আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু পোস্টের দিকে দেখতে পাচ্ছি। এখন আমাদের এই যে এই পোস্টের মধ্যে যে আমরা এই যে ক্যাপশন ব্যবহার করছি, তারপরে যে আমরা লিঙ্ক ব্যবহার করছি, লিঙ্ক ক্লিক করে আমি এই যে লিঙ্ক ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখন আমরা নিজেদের ওয়েবসাইট লিঙ্ক দিলে নিজেদেরটা। এখন আমাদের এই ইমেজে ক্লিক করে ইমেজে ক্লিক করলে আমাদের যে লিঙ্ক ব্যবহার করছি ইমেজে, এই লিঙ্কটা এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস এখন ধর আমাদের কিন্তু আমরা আর্টিকেলটা এখানে আমি দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমরা ক্লায়েন্টের আমরা যে কাজটা করছি, ক্লায়েন্টকে একটা প্রুফ দিতে হবে না, তো প্রুফটা দেওয়ার জন্য আমি এখানে কি করবো, আমরা এদিকে আমরা গুগল শিটে আসার পর আমরা যে ওয়েবসাইট দিয়ে কাজটা করছি এই ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটের নাম হচ্ছে wix.com। এখন ধর আমি যে আমরা একটু এদিকে আসি, আমরা আসার পর আমাদের এই যে wix.com কোথায়, এই যে wix.com এই লেখা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি কপি করবো। কপি করার পর আমরা এই যে এখানে আমরা এদিকে না আমরা এই যে এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে এখানে আমরা আবার একটু আমরা কোন জায়গায় আসি, তাহলে আমরা এই যে এখানে আমরা একটু ডিলিট করে দিলাম। ব্যাস এখন আমি এই যে ওয়েবসাইটের মধ্যে wix.com দেখাই দিলাম। ব্যাস wix.com দেখানোর পর এরপর ধর আমরা স্ক্রিনশটের মধ্যে আমাদের এখানে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা এখানে আসার পর যে লাইট শটটা আমরা ব্যবহার করবো। এখন এটা আমাদের দেওয়ার আগে আমি একটু এই যে নিচ দিকে আমরা চাইলে নিয়ে এসে ব্যবহার করতে পারি, তাহলে এভাবে আমি ধরে রাখলাম। ব্যাস রাখার পর এরপর ধর আমরা এখন আমরা এদিকে আমরা কি করবো, আমাদের এইভাবে একটা বিষয় আমরা এভাবে রেখে দিলাম। ব্যাস রাখার পর এরপর আমি এখন এখানে আমরা এই বিষয়গুলো আমাদের করার পর আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করলাম, চেলে যে আমরা একটা স্ক্রিনশট আমি দিতে পারি, আমরা যে কাজটা করছি ক্লায়েন্ট এটা দেখবে কিভাবে।
বাস এটা দেওয়ার পর আমি যে এখানে আপলোডে ক্লিক করবো, ক্লিক করার পর ইমেজটা আমাদের এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর লিঙ্কটা আমি কপি করবো, কপি করে আমি এখানে আমরা স্ক্রিনশটে পেস্ট করে দিলাম। তো এখন যখন এই স্ক্রিনশটে এখানে আমাদের এখন ক্লায়েন্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমরা যে কাজটা করছি এটা কিন্তু ক্লায়েন্ট স্ক্রিনশটটা দেখতে পারবে। এই যেভাবে দেখতে পারবে ক্লায়েন্ট স্ক্রিনশটটা, এই যেভাবে যেটা আমরা এখানে কাজটা করলাম। বাস এটা আমাদের দেখার পর ডিএপি, এখন যে ওয়েবসাইটটা এখানে wix.com আছে এটা ডিএপি কত, এটা ডিএপি 94 আর আমাদের যে এখানে 86 দেওয়া আছে। দেখুন এটা ডিএপি কত আমরা যদি দেখতে চাই, এখন আমরা যদি গুগল থেকে বলছি আমরা সার্চ দিই যে ডিএপি চেকার, এখানে সার্চ দিলে যে ডিএপি চেকার মস, এখানে কিন্তু আমাদের যে ডিএপি এটা আমরা এখানে চলে আসবে ডিএপি চেকারের অপশন। বাস এখন ডিএপি এটা আমরা পেস্ট করে দিই, আই এম নট এ রোবট, চেক ডিএপি দিলাম। বাস দেওয়ার পরে ডিএপি এটা চেক হয়ে আমাদের ডিএপি কত, এখন বর্তমানে ডিএপি ডোমেন অথরিটি হচ্ছে 94, পি হচ্ছে এখানে কত 90। এখন আমাদের যেখানে আমরা ডোমেন অথরিটি 94 এর এখানে যে এখানে আমাদের পেজ অথরিটি কত 90। এবার আমি দেখাই দিলাম। তারপর লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এখানে আমরা কি করবো, লাইভ লিঙ্কের মধ্যে আমাদের যে কাজটা করছি যে উপরে যে লিঙ্কটা এটা আমি সিলেক্ট করে কপি করবো, কপি করবো এটা আমরা লাইভ লিঙ্ক হিসাবে পেস্ট করে দিব। এখন যে লিঙ্কটা কারোর কাছে শেয়ার করা হয়, তা আমি যদি এখানে আমরা একটু দেখি শেয়ার করা হলে তারা কিভাবে বিষয়টা দেখতে পারবে, এই যেভাবে এখানে লিঙ্কটা যদি কারোর কাছে শেয়ার করে তাহলে কিন্তু তারা আমাদের কাজটা করছে এভাবে কিন্তু দেখতে পারবে, তারা আমাদের আর্টিকেলটা কিন্তু দেখতে পারতেছে। ব্যাস এই যেটা হচ্ছে বিষয়টা কাজটা করা, এটা আমি দেখলাম। ব্যাস এখন তাহলে কিন্তু আমরা এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা কি করতে পারি, যেমন ওয়েব 2.0 আমরা ব্যাকলিং আমরা করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের যে এখানে আমরা এখন টাস্ক করতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং আমাদের করতে হয়। তো এখন আমরা যে এখানে আমরা যে বিষয়টা আমরা এখানে করলাম, এখন আমাদের এখানে সবার লাস্টে এখন বিষয়টা করার পরে এখন আমি তোমাদের একটা বিষয় বলি, এখন টাস্ক করতে আমি তোমার সাথে যে blogger.com আর যে wix.com আর blogger.com এই দুটো ওয়েবসাইট দিয়ে কিন্তু আমি তোমাদের বিষয় দেখাইছি কিভাবে আমরা ওয়েব 2. আমাদের ব্যাকলিং করতে হয় 2.0 ব্যাকলিং। তো এখন আমাদের এখন টাস্ক করতে আমি তোমার সাথে দুইটা সাইড দিয়ে দেখাইছি, আমরা কিন্তু আরো সাইড দিয়ে আমরা কাজটা করতে পারি, কিন্তু আমাদের আরো সাইড দিয়ে আমি এখানে তোমাদের আজকের ভিডিওতে আমি কাজটা দেখাবো না, আমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 4-5টা সাইড দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমরা আজকের ভিডিওতে আমি তোমার সাথে এই বিষয়টা এই পর্যন্ত দেখালাম। দেখা দেওয়ার পর এখন যে আমরা কাজটা করলাম, এখন এই যে আমরা বিষয়টা দিক করছি না, এখন আমাদের গুগল শিটটা ক্লায়েন্টের কাছে শেয়ার করার জন্য এই যে আমরা শেয়ার অপশন আসবো, আসার পর আমরা এখানে আমাদের যে এখানে আমরা এই জেনারেল অ্যাক্সেসের মধ্যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখাই দিব। তারপর এডিটর ভিউয়ার নাকি কমেন্টের আমরা দেখাবো, এখানে এডিটর দেখাই দিব। ব্যাস এরপর আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এখানে দেখাইতে হবে। তো ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে কি লিঙ্ক দেখা দেওয়ার পর এবার লিঙ্ক দেখা দেওয়ার পর আমি চাইলে সেন্ড দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্টের কাছে আমি সেন্ড করতে পারি। এখন তাহলে আমি এখানে একটা আমরা লিঙ্ক আমি দেখা দেই, তাহলে আমি এই লিঙ্কটা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি ধরো এখানে আমরা যদি এখন সেন্ড দিয়ে কিন্তু আমাদের এই লিঙ্কে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক দেখা দিব, দেখা দিয়ে আমরা সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে কিন্তু আমাদের গুগল শিটটা সেন্ড হয়ে যাবে। আমরা এভাবে দেখার পর আমরা যদি কপি লিঙ্ক ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে আমি চাইলে আমাদের চাইলে আমরা কি করতে পারি যে আমাদের ফাইবার বা আপওয়ার্কের যে কোনো অ্যাক্সেসের মাধ্যমে আমি ক্লায়েন্টের কাছে এই লিঙ্কটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে যখন ক্লায়েন্ট এই লিঙ্কটা দেখবে, তারা দেখলে কিন্তু তারা আমাদের এই গুগল শিটটা দেখতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। তো এখন আমাদের এই গুগল শিটটা দেখতে পারলে তারা যে আমরা যে কাজটা করছি ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে। ব্যাস এই যে আমরা কিন্তু এটা আমরা দেখলাম যে কি আমাদের কি করতে পারি, আমরা ওয়েব 2.0 আমাদের এই সাইটগুলোর মধ্যে আমরা কি করতে পারি, ব্যাকলিং করতে পারি। ব্যাস এখন আমি টাস্ক করতে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এসইও প্রোফেশনাল বাংলা ক্লাস 87 আমরা আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের অফপে এসইও পার্ট 19। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।